বাবরি ভেঙে জব্দ করতে পারলো না, অযোধ্যা ভেঙে জব্দ করতে পারলো না, মুসলমান অনেক কিছু করে জব্দ করতে পারলো না। তো এখন চিন্তা করছে এরা নিজে নিজে সব দাঁড়িয়ে পড়ছে। এখন বুঝতে পেরেছে ঝাড় রাখা যাবে না, এই ঝাড় থাকলে এমন বাঁশ দেবে কি। কারণ এরা সেই জাতি যারা ইংরেজের মতো শক্তিধরকে, যারা ভারতবর্ষের বুকে একদিন বলতো যে আমাদের রাজত্বে কখনো সূর্য ডোবে না, ওই রকম একজন ক্ষমতাধর জাতিকে যারা কুত্তার মতো তাড়াতে বাধ্য করেছে। আমরা তো তাদের সামনে একেবারে খেঁক শিয়ালের দল, হুক্কা হুয়া করতে হবে না, আওয়াজ তুলি পালাতে হবে। তাই চিন্তা করছে এদেরকে আর রাখা যাবে কথা বলে না। তো এখন কার মুসার দলের লোকেরা গিয়ে মুসাকে বলছে, মুসা অবস্থায় এই আজান দিলে আমিও নেই, বাড়িও নেই। বলে তাই? বললে হ্যাঁ। বলে দাঁড়া, তো রবের কাছে জিজ্ঞাসা করছে, রব্বানা একটা ব্যবস্থা কর, কত সহ্য করবো লাঞ্ছনা, কত সহ্য করবো যন্ত্রণা, আমার উম্মত আর পাচ্ছে না, তুই ব্যবস্থা কর। তো আল্লাহ পাক বলছে মুসা বেরিয়ে পড়। বলছে কোথায়? বলে ঘর থেকে। বলে আল্লাহ অপরাধ ওরা করলো, অন্যায় ওরা করলো, জুলুম ওরা করলো, অত্যাচার ওরা করলো, আর আমার ঘর ছাড়তে হলো। বলে বেরো, আমার কথা শোন, বেরো। বার হয়ে পড়েছে। দলের লোকদের বলে ভাই জামা কাপড় ঝোলা ঝাপটা মোটামুটি যা নেওয়ার মতো নাও আর বেরিয়ে পড়ো। সব বেরিয়ে পড়েছে। বলছে মুসা সেদিনবেলা ঘর ছাড়া করলি তো? বলে তুই বেরো না, তুই বেরো। যখন চলতে শুরু করেছে অন্ধকার রাতে, সামনে নীল দরিয়া, এ বলছে মুসা এবার সামনে কি আটকুড়ো, পিছুলে নিবংশ, কোনটা রে? পিছুলে ফেরাউন, সামনে নদী, এইবার কি করবি? তা মুসা সেদিন বলেছে ইন্নাল্লাহ মাই, আল্লাহ আমার সাথে আছে, তোরা ধৈর্য ধর, আল্লাহ আমার সাথে আছে। ফেরাউন তার দল নিয়ে একেবারে ঝাঁপিয়ে চলে আসছে। তো জিজ্ঞাসা করছে আল্লাহ এবার, এই মুসা ঘাবড়াস না, তোকে ঘর ছাড়া করেছি, ওকে দুনিয়া ছাড়া করব ব্যবস্থা করছি, ওকে দুনিয়া ছাড়া করব ব্যবস্থা করছি। বললে আল্লাহ কি করব বলো? দলের লোকেরা বলছে মুসা ব্যবস্থা কর, মার অনিবার্য, একেবারে দরজার কাছে কান মুতো দেখা যাচ্ছে, খালি ঝাললি হয়। ওই তুই চুপ কর না। হাতে লাঠি ছিল, সাবাত করে পানিতে মেরেছে। ও দলের লোকেরা বলছে মাথা খারাপ হয়ে গেছে, লাঠিটা রেখে ফেরাউনের মাথায় মারলে কাজ হতো, সারা পানিতে মেরেছে, কোনো বুদ্ধি আছে? হ্যাঁ না বলেন? যেমনি পানিতে মেরেছে, কোরআন আসছে ফাজরি বিয়াসা কাল বাহার ফান ফাজরাতা মিন আশরাত আইনা, সঙ্গে সঙ্গে পানির 12টা ভাগ হলো। আর প্রত্যেকটি দলের মানুষ তার নিজের রাস্তা দিয়ে গড়গড় গড়গড় করে চলে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। ফেরাউনের সঙ্গে তার দলবল এসেছে, মুসার সঙ্গে তার দলবল এসেছে। যখন নদীর মাঝখানে চলে গেছে, কেউ কাউকে দেখতে পাবে না, তাই মাঝে মাঝে বরফ কেটে জানালা করা আছে, এরা ওকে ওরা তাকে দেখছে, নাম ধরে কথা বলছে, ছুটছে, চল বড় চল, চল বড় ভাই চল, চল ছোট ভাই চল, ছুটছে চলছে, একেবারে মাঝ দরিয়ায় চলে গেছে। ফেরাউন দলবল নিয়ে নদীর কিনারায়। ফেরাউনের দলের বলছে পালালো তো মুসা, ধরতে পারলি? এই ধরতে পারলি? বোকা কথাকার, এতদিন বাদশাহী মাটির উপরে করেছি, আজ থেকে বাদশাহী পানির উপরে করবো। চালা ঘোড়া। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, যখন ঘোড়া পানিতে ছুটিয়ে দিয়েছে, ওই মুসা রাস্তায় ছুটিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছে মুসা একটু টেনে পাটা বাড়া, বাকি আমি করছি। উপরে মুসা পাটা বাড়িয়েছে, আর তলা দিয়ে জিবরাইল জমিন টেনে ছোট করে দিয়েছে, মুসাকে টপকে কিনারায় তুলে দিয়েছে, আর ফেরাউনকে টেনে মাঝখানে এনে বলেছে আল্লাহ পাক সোচে পানি, আল্লাহ কাজ চালা। যেমনি বলেছে কাজ চালা, সাপাটে পানি ফেটে গেছে আর পুরো ডুবে গেছে। মাটির তলা থেকে ডুবে পানি খেয়ে বুক করে ভেসে উঠে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। তো জিবরাইল বলছে ফেরাউন এখন মনে পড়েছে মুসা ওয়া হারুন, টুটি ধরে পাকে চেপে ধরেছে, আর ইঁদুরের ছানার মতো ছটফট করে মরেছে। মেরে সমুদ্রের তলা দিয়ে রাস্তা, পৃথিবীর কোনো লজিক বলে না, পৃথিবীর কোনো দর্শন বলে না, পৃথিবীর কোনো যুক্তি বলে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা যখন আমার উপরে ভরসা করে সমুদ্রের কিনারে চলে এসেছে, আমি মাটি ফাঁক করে পানি ফাঁক করে আমার উম্মতকে, আমার বান্দাকে বাঁচিয়ে নিয়েছি। কথা দিয়েছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি লজ্জিত হবে না, তোমাকে লজ্জা দিতে পারবে না, আর তোমার দিকে যে আঙ্গুল তুলবে আমি তাকে খতম করে দেবো। ফেরাউনকে দেখিয়ে দিয়েছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এরকম ফেরাউনের সঙ্গে আপনার আমার ওঠার ইচ্ছা আছে? কথা বলে ইচ্ছা আছে?
তো ফেরাউন আল্লাহর দেওয়া তকদিরকে বিশ্বাস করতো না, বলতো যা করবো আমি করব। হ্যাঁ না না, আমরা বিশ্বাস করি, এই আমরা বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, ভাগ্যে যা আছে কে লিখেছে, এই ভাগ্য বিশ্বাস করি। জোরে বলেন হ্যাঁ না না। ভাগ্যের মালিক কে? জোরে বলেন ভাগ্যের মালিক কে? ভাগ্য লিখেছে কে? আল্লাহ। বিশ্বাস করি, বিশ্বাস করি। 60 বছরের বুড়ো সোজা হতে পারে না, আন্ডার প্যান্ট পরে, তার উপরে গামছা পরে, বা সকালবেলা কোদাল কাঁধে নিয়ে বিড়ি টানছে, যাচ্ছে ছুটতে ছুটতে। ইমাম সাহেব জিজ্ঞেস কোথায় যাচ্ছ? লাল বাবা বলি না, বর্ষাকাল পানি হচ্ছে, যদি এই সময় বাঁধটা বেঁধে নেই, সব পানি বেরিয়ে গেলে চাষ করবে কি করে? জমি ডালটা ভালো করে ছেটে দিই। বলি চাষ তুমি মরে যাবে, বুড়ো হয়ে গেছো, এই বুড়ো বয়সে এমন কাজ করতে কেন যাচ্ছ তুমি? অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লাগবে। বলছে বাবা কি করবো, আমার দুটো ছোট ছোট ছেলে, ওদের ভবিষ্যতের জন্য কি চমক করে যায়, একেবারে ছেলেগুলো আমি চলে গেলে নিঃস্ব হয়ে যাবে, তাই ওদের ভবিষ্যতের জন্য আমাকে মাঠে নামতে হয়েছে। কাদের ভবিষ্যতের জন্য? জোরে বলে। ছেলেদের ভবিষ্যতের মালিক কে? এ শালাকে আল্লাহ বললেন, রে ফেরাউন, আমি আমার রহমতের কলমে তোর ছেলের ভাগ্য লিখেছি, তুই সকালবেলা বাসি মুখে কোদাল দিয়ে লিখছিস, তোর কোদালের ডগে ছেলের ভাগ্য তৈরি করছিস, ছেলের ভবিষ্যতে কোদালে লিখেছ। আল্লাহর ভরসা নেই, কিয়ামত কার সাথে হবে? মুসার সঙ্গে, ফেরাউনের সঙ্গে। এখান থেকে বসে চিন্তা করে যাও, টুপি মাথাতে বসে বসে বছর একটা জলসা দিয়ে মনে মনে করছি ইনশাল্লাহ মেরে দিয়েছি, মেরে দিয়েছেন না মরে গিয়েছেন, ওটা চিন্তা করে যান, মনে থাকবেন ইনশাল্লাহ। তো ফেরাউন তকদির বিশ্বাস করতো না, আমিও বিশ্বাস যদি বলেন করি। হ্যাঁ, 65 বছর বয়স, আন্ডার প্যান্টের উপরে গামছা পরা, কি জি কথা বলেন না। দুপুর বেলা ইঞ্জিন ভ্যান চালিয়ে এসে মুড়ির দোকানে বসেছে, কথা বলেন না, মুড়ির দোকানে বসেছে, তাকে প্যান্ট ফাটা, ভেতরে আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে। দোকানদার বলছে ও চাচা ভালো কাপড় চোপড় পরে, তোমার লুঙ্গি ছিঁড়ে আন্ডার প্যান্ট দেখা যাবে, বাবু দেখা যাক, তুই দেখ পয়সা দিই, কিনে বলো ওর মুড়ি দাও। 5 টাকার মুড়ি কিনে কলের পানি ঢেলে দিয়েছে। বলছি কেন চাঁচু দেবো? বলছে না, দুটো চপ বলে কথা বলে একটা লঙ্কা দিয়ে দিবি, কাঁচা লঙ্কা দে, বা শুকনো মুড়ি পানি দিয়ে ভিজে লঙ্কা দিয়ে মেরে দিয়েছে, তাও ভালো করে খায় নাই। সন্ধ্যে হয়েছে মগরিবের কাছাকাছি, দুজন এসে বলছে চাচা, বলে কি? বলে ধসা যাবে? বলে কেন? আমার বলে কিছু মাল আছে, বলে অন্ধকার হয়েছে বুড়ো হয়ে যাবো না। বলছে শোনো চাচা, ক টাকা নেবে বলো না। কি মাল আছে? বলে এই সবজি মাল আছে, কালকে এসে বাজারে বেচবো। বলে শোন বাবা, যদি 200 টাকা দিস তাহলে যাবো। বলছে সর্বনাশ, 200 টাকা? তবে তুই যা, যাবো না। বলছি চাচা তো কেউ নেই, তুমি চলো, 10 টাকা দাও। 200 টাকা পকেটে ভরে চলে গেছে। হালকা হালকা শীত, কি বুঝলে, পৌষ মাসের শুরু, হালকা শীত, আর ওই কতগুলো মাল চাপিয়েছে। এবার টেনে খেজুরের কোনো রকম এনে আপনাদের এখানে নামিয়ে দিয়ে, বধুকলায় নামিয়ে মাল খালি করে ইঞ্জিন ভ্যানটা টেনে এনে বাড়ির কাছে নামিয়েছে। বাড়ি যখন এসে বসেছে, ওই শীতকালে ঘাম আসছে আর হাঁপাচ্ছে, মনে যেন ক্যানিংয়ের 22 ফকরের বই ছেড়েছে। বউ বলছে মরে যাবে রে, বাজমোড়া মরে যাবে। সর্ষের তেল তাড়াতাড়ি করে রসুন দিয়ে থেঁতে গরম করে বুকে মালিশ করছে, আর বলছে তোমাকে বললু অত খাটতে হবে না, কেন তুমি গেলে, কেন গেলে? ওই রকম সময় বুকে মালিশ করছে আর চোখ দিয়ে পানি আসছে, বলছে ওদের তোর জন্য। বলে কেন? বলে দুটো ছেলের জন্ম দিলেই বিয়ে করে 2 বাঁদর গাছে উঠে বললো, তোকেও দেখে না আমাকে দেখে না, এই বুড়ো মাস আমি মরে গেলে তুই খাবি কি করে? তাই তোর ভবিষ্যতের জন্য আমি এতটা খাচ্ছি, কাল ভবিষ্যতের জন্য। এই কথা বলে হ্যাঁ, হা করে এই কাল ভবিষ্যতের জন্য, বইয়ের ভবিষ্যৎ, ভবিষ্যতের মালিককে এই ফেরাউনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সারা জীবন খেটে ফেরাউন হলি, মুসা হতে পারলি না? এই মুসা হতে পারলি না? বিবিকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বল, তুই 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দার ভিতরে বিবিকে রাখ, তুই পর্দার ভিতরে থাক, সারাদিন রিস্কা চালা, সময় নামাজটা আদায় করে নে, যতটুকু হবে ততটুকু দিয়ে বিবির হাতে তুলে বলো এটাই আল্লাহ দিয়েছিল বরকতের খাবার, বিসমিল্লাহ বলে শুরু করো। রব্বে জুল জালাল বলে শান্তি এটাই ভিতরে রেখেছিলাম, তকদির তুমি নিজে হাতে লিখছো, আর এখান থেকে বসে বসে ফেরাউনের সঙ্গ দিচ্ছ, আর নারায় তকবীর বলে মুসার সঙ্গে জান্নাত যাবার আশা করছো। বলেন আল্লাহকে বিশ্বাস করবো আজ থেকে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, আর কখনো শব্দ আনবো না যে তোদের ভবিষ্যৎ।
আমার কর্ম আমি করে যাচ্ছি, টাইম হলে আল্লাহ তোকে সাড়া দেবো। তো আল্লাহ পাক শোনাচ্ছিল, এই জন্য আমি ইমানদারদের ডেকেছি, বেনামাজিদেরকে ডাকি। যদি বলেন ইমানদারের প্রথম নমুনা ডাকলে সাড়া দেবে, 2 নম্বর কাল বিলম্ব করবে না, সঙ্গে সঙ্গে আসবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াজাহাদু, আর যাবার পথে রাস্তায় যত বাধা আসবে সব বাধাগুলোকে টপকে দেবে, কোনো বাধা মানবে না, কোনো বাধা মানবে না, সব বাধা টপকাবে। আর নাম্বার 3, এতিম মিসকিন অসহায় গরিব দরিদ্রদেরকে কোলের কাছে টেনে তাদের দুঃখ বুঝাবে, তাদের দুঃখ মোছাবে, আর তাদেরকে সান্ত্বনার আলোতে একটু দাঁড় করাবে। কি বলেন জি? এরা হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি ওদের ক্ষমা করে দেবো, আমি ওদের ক্ষমা করে দেবো। বলেন আমরা ক্ষমা চাই ইনশাআল্লাহ? জোরে বলেন চাই ইনশাআল্লাহ। তাহলে অসহায় মিসকিন এতিমদের পাশে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় আর এতিম কে? এই শেষ কথা মনে রেখে নিয়ে যান, এই পৃথিবীতে সব থেকে বড় এতিম আর অসহায় কে? আপনাকে আমাকে পেটে ধরেছে যে, এর থেকে বড় অসহায় কে? সারাটা জীবন বাপের কাছে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, আব্বা এটা দাও না, আব্বা এটা দাও না, আব্বা দাও না। সব বাপের কাছে চেয়েছে। যেদিন যৌবনে পদার্পণ করে স্বামীর হাত ধরে চলে গেছে, সেদিন থেকে স্বামীর বিছানার কাছে স্বামীর হাত পা টিপে দিয়ে, স্বামীর মাথা টিপে দিয়ে, স্বামী রান্না করে স্বামীর মা বাপকে খাইয়ে দাইয়ে ঝিয়ের কাজ সেরে শেষের বেলা স্বামীর কাছে বসে আবার সেই মাথা নিচু করে, আমার এই জিনিসটা দরকার ছিল, তুমি যদি দিতে তাহলে দাও না, আজকে 500 টাকা দাও, কি এই জিনিসটা দাও। সেই একটাই কথা। কালকে বাপের কাছে মাথা নিচু করে বলতো, কিন্তু একটা আবদার ছিল। এখন স্বামীর কাছে মাথা নিচু করে বলে, আবদার নয়, ভয়ে ভয়ে, পরের ছেলে দিতে পারে নাও পারে, তবু একটা আবদার নেয় আর ছোট করে বলে, এটা দেন না, আমার একটু খুব দরকার। হ্যাঁ না বলেন? যেদিন স্বামী হাতছাড়া হয়ে গেছে, ওদিন ভেবে নিয়েছে, কাল বাপ ছিল, একটা ছায়া ছিল, কাল স্বামী ছিল, একটা ছায়া ছিল, দুটো ছায়াই মাথার উপর থেকে চলে গেল। এবার নিরাশ্রয় হয়ে বাচ্চাদের সামনে দাঁড়ালো। বলেন মুসলমানের ছেলে বন্ধুরা, আজ পিতামাতা আমাদের কাছে ছায়াতে আছে না নিরাশ্রয় হয়ে গেছে? যে বৃক্ষের তলাতে ছায়া বলে কোনো শব্দ নেই, যে বৃক্ষের তলাতে শান্তি বলে কোনো শব্দ নেই, যে বৃক্ষের তলাতে আনন্দ বলে কোনো শব্দ নেই, যে বৃক্ষের তলাতে ভালোবাসা বলে কোনো চিহ্ন নেই, এরকম বৃক্ষ তলাতে আপনার আমার পিতামাতা বসে আছে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? বন্ধু, বাপ আর মা যে ঘরটায় থাকে, ওই ঘরটার পাশে আমার আদরের বিবি থাকতে চায় না। জানেন? আজকের ঘটনা শোনাচ্ছি, আজকের ঘটনা শোনাচ্ছি বন্ধুরে। ছেলে গিয়ে মা বিবি স্বামীর কাছে বলেছে, তোমার মায়ের কোনো জ্ঞান কম কিছু নেই, যেমনি কানের কাছে বলেছে, এ তো হারামির আওলাদ। ওর আওয়াজে মন গরম হয়ে গেছে, বলছে দাঁড়া ব্যবস্থা করছি। আস্তে করে মায়ের ঘরের ভেতরে গিয়ে মার কাছে বসে বলছে, মা। বলে কি? বাথরুমের ভেতরে খাবার দিলে খাওয়া যায়? বলে না। বলে ধরে নাও কেউ ভুল করে বাথরুম ঘরে বাথরুম করে দিয়েছে, পানি ঢালে নাই, ওর পাশে বসে খাওয়া যায়? বলে তাই সম্ভব, ওটা খাওয়া যায় না। তো বলছে, তুমি এই যে বিছানায় রাতেরবেলা পেচ্ছাপ করে ফেলো, মাঝে মাঝে পায়খানা করে ফেলো, আমার আদরের বিবি পাশে ঘরে শুয়ে থাকে, ও আর থাকতে পারবে? এবার পালাবে তো, তোমার এগুলো করা উচিত হচ্ছে? তো মা চোখের পানিতে মুছে বলছে, বাপরে, আগামী দিন থেকে খাবো না, পেচ্ছাপ পায়খানা করবো না, আর তোর বিবিকে ঘর থেকে যেতে হবে। জোরে বলে ভালোবাসা আছে, শান্তি আছে, আদর যত্ন আছে। এরকম নিরশ্রয় জায়গাতে মা চুপচাপ বসে আছে। বন্ধু, আপনারা তো রমজান পেয়েছিলেন, যেটা বলবো বলে একদূর গিয়েছিলাম, কিন্তু সম্ভব নয় এত রাতে আর বলা। মানসিকতা কেটে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, তাই বলতে আর ইচ্ছে যাচ্ছে না। তবে শেষটুকু বলে দিতে বাধ্য হচ্ছি। বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই রমজান যেদিন চলে গেছে, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? তাড়াতাড়ি বলেন, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? হে, কথা বলেন কেন এরা? রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? জোরে বলেন। চলে যাওয়া, তাড়িয়ে দেওয়া, দুটোর মধ্যে তফাৎ জানেন না? লেখাপড়া শিখুন, বিদ্যা শিখুন, জ্ঞান অর্জন করুন, জাতির উচ্চ শিখরে দাঁড়ান, জাতিকে অন্ধকার থেকে আলোতে আনেন, মানুষকে ভুল পথ থেকে সোজা পথে আনেন। আপনি বোঝার চেষ্টা করেন বন্ধুরে, চলে যাওয়া, তাড়িয়ে দেওয়া দুটো এক না।
চলে যাওয়া তাড়িয়ে দেওয়া দুটো এক না। চলে গেলে মুনিব কাঁদে, তাড়িয়ে দিলে চাকর কাঁদে। যেদিন চাকরকে বাড়িওয়ালা তাড়িয়ে দেয়, কাঁদতে কাঁদতে যায় আর বলে যায়, আমার কোনো ভুল হলে মাফ করে দিও, আর হয়তো কোনোদিন দেখা হবে না। হ্যাঁ না না। আর যেদিন কাজের মানুষ চলে যায়, ওদিন মালিকের চোখে পানি আসে, এতদিন থাকলি বা চলে যাচ্ছিস রে? বলে হ্যাঁ গো চাচা, আজ অনেকদিন হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি, আর আপনার কাছে থাকতে পারলাম না। ওই সময় মালিকের চোখটা পানিতে ছলছল করে, মালিকের বিবিরও চোখটা পানিতে ছলছল করে, কারণ সন্তানের মতো 20 বছর কাছে রেখেছিল। চলে গেলে কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে দিলে কেঁদে যায়। বলেন রমজান আপনাকে আমাকে কাঁদিয়ে গেছে না আমি রমজানকে কাঁদিয়ে বাড়ি পাঠিয়েছি? ঈদের দিনে রমজান সকালবেলা বলে নাই তো, পরওয়ারদিগার আলম কাদের কাছে পাঠিয়েছিলে? যাদের কাছে আমি রহমতের ডালি নিয়ে এসেছিলাম, রহমতের প্রসাদ নিয়ে খানচা নিয়ে এসেছিলাম, 10টা দিন যাদের বাড়ির সামনে বসেছিলাম, একদিনও তোমার সেই বান্দারা আমার কাছ থেকে তার রহমতটা নিতে চাইলো না। ওরে বোকা, তুই খালি চাইতিস, আমি ভাগ দিতাম না, দুটা খানচাটাই ঢেলে দিতাম, জ্বালিয়ে চলে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা যখন বাচ্চাকে দেয় তখন মেপে দেয় না, গোটা আঁচলটাই তুলে বলে নে, যত্তা নিবি নিয়ে নে। আমার ফেরেশতারা বলতো নে নিয়ে নে। 10টা দিনে তো রহমতের ভাগ চাইতে পারলাম না, ইফতারি সামনে নিয়ে বসে ওই রবের কাছে বলতে পারলাম না, রব তোর ভয়েতে খাই নাই, এখনো তোর ভয়ে খাচ্ছি না, তুই খাস নাই তাই আমি খাই নাই, তুই বলবি না তো আমি খাবো না। যতক্ষণ তোর হুকুম হবে না ততক্ষণ পানি থাকবে, পিপাসায় কলিজা ফেটে গেলেও তবু পানি এক ফোঁটা পাস করবো না। এই আত্মনাথের কথাটা রবের কাছে শুনিয়ে হাত তুলে বলেছে, আল্লাহ তোর ভয় যদি দিলে থাকে, বলে এই ভয়টার বিনিময় তুই বলেছিস ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তাকে 2টো জান্নাত দেবো। একটা তো দে, কমপক্ষে 2টো দিস আর না দিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কথা শুনতে আর ভাবতে হয় আর ভেবে বুঝে নিতে হয়। কার্টুন দেখে মানুষ মোবাইলে, মাঝে মাঝে দেখে না? এই আমরা দেখি না ছোট ছোট কার্টুন দেখি না। ট্রেনের ভিতরে যাচ্ছি, একজন বলছে মশা কি শুধু কার্টুন দেখুন। ছোট্ট একটা বাচ্চা ছেলে, মাত্র হয়তো 4-5 বছরের বয়স হবে, ওই কার্টুনে ওই বাচ্চারা দোয়া করছে, বলছে আল্লাহ আমাকে 5 লাখ টাকা দে, আমাকে তুই যদি 5 লাখ টাকা দিস তোকে হাফ দেবো আর আমি হাফ নেবো, যদি তোর বিশ্বাস না হয় তাহলে অর্ধেক কেটে নে, অর্ধেকটা দে। শুনে সবাই হাসলো, আমার চোখে পানি এসে গেল, আর ভাবলাম রব্বুল আলামিন, আল্লাহ ওই মাসুম মিথ্যা বলুক আর ভুল বলুক, ওইটুকু যদি মুমিন বলতো যে রব্বুল আলামিন আল্লাহ আমি তোর হাবিবের উম্মত, তুই 10টা দিন রহমতে দিয়েছিলিস, আমি নিতে পারলাম না, একটা দিনও তো হাত বাড়িয়েছিলাম, আমার রহমতের ভাগটা দিয়ে দে, তোর যতটা ইচ্ছা আল্লাহ ততটা দে, তোর ইচ্ছা মতো দে, সবটা না দিস তো কিছুটা দে। এতটুকু যদি আমার জাতি বলতে পারতো তো রমজানের পরে এক একজনকে আল্লাহর ওলি মনে হতো, আর শয়তানি করতো না, আর ফজরের নামাজ কাজা হতো না। বন্ধুরা, রমজানের 10টা দিন রহমতে ছিল, নিতে পারলাম না, 10টা দিন মাগফিরাতে ছিল, নিতে পারলাম না, আর 10টা দিন তো নাজাতের দিন ছিল। আল্লাহ পাকের ফেরেশতা বলতো, বল তোর বাপ দাদা 14 গোষ্ঠী আবাল বৃদ্ধা পরিদা আত্মীয় চেনা অচেনা পাড়া প্রতিবেশী বিশ্বের যার জন্য চাইবি ক্ষমা চেয়ে নে, আমি আল্লাহ 10টা দিন তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনুমতি দিলাম, পারমিশন দিলাম, চেয়ে নে। একটা রাত ও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুঃখে কেঁদে বলতে পারলাম না, আল্লাহ যে পিতা আমাকে ওই অন্ধকার রাতের কোল থেকে তুলে গোটা পৃথিবীর আলোতে ছড়িয়েছে, যে পিতা আমাকে বিছানা থেকে তুলে সারা পৃথিবী ঘুরে দেখিয়েছে, যে পিতা আমাকে বোকার জীবন থেকে, অশিক্ষিত মূর্খের জীবন থেকে আলোর শিক্ষার আলোতে ডুবিয়ে দিয়েছে, অন্ধকার কবরে পিতা চলে গেছে। ওগো পরওয়ারদিগার আলম, ওগো মওলাই হাকিম, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আমি শত অন্যায় করলে আব্বা ক্ষমা করেছে, তুমি আব্বাকে ক্ষমা করে দাও। এতটুকু তো একটা দিনও ভালো করে তাহাজ্জুদে চাইতে পারলাম না। রমজানের শেষ দিন, যেদিন ঈদের দিন এসেছে, ওই দিন রাতে ঈশার নামাজ পড়ে কমপক্ষে 2 রাকাত নামাজ তো বেশি পড়ে বলা দরকার ছিল। ওগো রমজান, তুমি চলে যাচ্ছ, আর ফরজ পড়লে 70 বার হবে না, আর নফল পড়লে আর ফরজ হবে না। 1 টাকা দিলে 70 টাকা পাবো না, একবার তসবিহ পড়লে 70 তসবিহ সওয়াব পাবো না। রমজান তুমি চলে যাচ্ছ, তোমার রহমত দিতে পারলাম না, মাগফিরাত দিতে পারলাম না, নাজাত দিতে পারলাম না, তাই ঈদের রাতে তোমার কাছে শেষ সময়ে কাঁদছি যে যাবার সময়তে কিছু তো দিয়ে যাও, নৈরাশ করে যেও না, কিছু তো দিয়ে যাও। এতটুকু ঈদের রাতে
কেঁদে রমজানকে বিদায় দিয়েছি, নাকি রমজান ফজরের পূর্বে কাঁদতে কাঁদতে চলে গেছি? কাদের কাছে পাঠালি রে মাবুদ, কাদের কাছে পাঠালি? যারা রমজান পেয়েও নামাজ কাজা করলো, যারা রমজান পেয়েও রমজানের রোজা রাখলো না, যারা রমজান পেয়েও মিথ্যা বলতে ছাড়লো না, যারা রমজান পেয়েও হারাম খাওয়া থেকে বাঁচলো না, যারা রমজান পাওয়ার পরেও সময় মতো আমার কাছ থেকে তার ভাগটা সে নিয়ে দিল না, আমাকে নিয়ে ফিরে চলে যেতে হচ্ছে। রমজান কাঁদতে কাঁদতে গেছে। বলেন আমি কেঁদে বিদায় দিয়েছি না কাঁদিয়ে বিদায় দিয়েছি? বন্ধু, খালি মনে মনে করছেন ঈদের খুব মেচেছি। রমজানকে বিদায় দিয়েছি, বিদায় দিয়ে খুশি আছি না দুঃখে আছি? বিদায় দিয়ে যদি দুঃখ হতো তাহলে রমজান শুরু হওয়ার সাথে সাথেই ঈদের বাজারের ফাউন্ডেশন হয়ে যেত, হয়ে যেত। ঈদের এক সপ্তাহ আগে লাচ্চা চলে এলো, সামাই চলে এলো, নারকেল চলে এলো, চিনি চলে এলো, আদা তেজপাতা চলে এলো, গরম মশলা তো ফাটাফাটি হচ্ছিল। বন্ধু, একবার ভাবতে পারলে না রমজানের 10টা করে 30টা দিন চলে গেল, আমার জীবনে তো কিচ্ছু এলো না, আমার জীবনটা কি করে সাজাবো? এটা একবার মনে হলো? মনে হলো বন্ধু? একবার মনে হলো? ঈদের দিন সকালে ওঠার আগে সন্ধ্যাবেলা চাট করেছো, ঈদের নামাজ শুরুতেই হবে, ঈদের নামাজ পড়ে বন্ধুর বাড়ি, তারপরে বান্ধবীর বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি, তারপরে শালার বাড়ি, তারপরে এর বাড়ি ওর বাড়ি ঘুরবো, রাত্রি 12টার পরে বাড়ি ফিরবো। লিস্ট তৈরি করা হয়ে গেল। বলো না বন্ধু, হাত জোড়ে করে বলছি, পায়ে হাত থেকে বলছি, বলো, রমজানের ঈদের নামাজ পড়ার আগে রাতে কল্পনা কখনো করেছিলে মা কাল সকালে তোর বাড়িতে যাব, কাল সকালে তোকে দেখা করব? ঈদের নামাজের দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেছি, বাচ্চা গোসল করছে, মা সাজাচ্ছে, ছোটরা গোসল করছে, বড়রা সাজাচ্ছে, সব সুন্দর সাজ চলছে, শুধু সাজ ব্যবস্থা চলছে, যার যেমন পোশাক সে সাজতে শুরু করেছে। সবাই সেদিন তার মায়ের কাছে আদরের আর ভালোবাসার খাবার খাচ্ছে। তোমার বসে বসে একবার মনে পড়ে নাই যে মা আজ তুমি নেই, তাই আমাকে আব্বা বলে ডেকে কোলের কাছে বসিয়ে মুখে একটু মিষ্টি খাবার দেওয়ার মতো কেউ নেই? আজ তুমি নেই, তাই বলার মতো আমার কাছে কেউ নেই যে আমার এক গ্লাস শরবত খাওয়া, একটা মাস রোজা রেখেছিস, আজ সকালে এক গ্লাস শরবত খা। এই শরবতটা দেওয়ার মতো কেউ নেই। গোসল হয়ে গেছে, পরনের পোশাক পরে ফেলেছো, সবাই যখন সেজেছে তখন মনে হলো না যে সবার বাড়ি যাওয়ার আগে একবার আমার মায়ের কাছে দেখা করে আসি? অন্ধকার কবরের কাছে মা শুয়ে আছে, একবার মায়ের কবরের কাছে গিয়ে সালাম দিয়ে বললে না, মা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই। তুমি হয়তো ভেবেছো মেয়ে বাচ্চা পেয়ে ভুলে গেছি, সংসার পেয়ে ভুলে গেছি, ভুলি নাই। তুমি চলে এসেছো, আমি মনে রেখেছি। তাই আজকে ঈদের দিনে আমি নিজে সেজেছি। তুমি আমাকে প্রতিবার সাজিয়ে দিতে, তুমি চলে এসো, আমাকে সাজাবে? সাজাবার কেউ নেই। সকালে উঠে আব্বা বলে ডেকে কোলের কাছে বসাবার কেউ নেই। সামনে খেজুর আর পানি দিয়েছে, সামনে খেজুর আর পানি দিয়েছে, কিন্তু মা তোমার মতো কেউ বলে নাই আব্বা এটা খেয়ে নে। এই আব্বার শব্দটা শুনতে পাই নাই, তাই খাওয়ার পরে নিরুপায় হয়ে টুকটুক করে এসেছি তোমার কবরের কাছে। তোমাকে ভুলি নাই মা, তাই তোমার পোশাকটা, তোমার শাড়িটা খালার কাছে, মাসির কাছে, ফুপুর কাছে, কিংবা তোমার কোনো বান্ধবীর কাছে পোশাকটা দিয়ে চলে এসেছি। আমি তোমাকে ফাঁকি দিয়ে আসি নাই। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাতটা তুলে বলতে পারলেন, রাব্বুল আলামিন, আল্লাহ ঈদ তো চলে এলো, ঈদের পোশাক তো সবার পরিয়ে দিলাম, আমি আমার ক্ষমতা মোতাবেক সবার পোশাক পরিয়ে দিলাম, কিন্তু আমার হতভাগী মা শুয়ে আছে, ওখানে আমার ক্ষমতা চলে না, তাই তোমার কাছে হাত তুলেছি, তোমার কুদ্দুতি পোশাক একটা আমার মাকে পরিয়ে দিও। আমাদের জীবনের ঈদ বাসি হয়ে যাবে, আমার মায়ের জীবনের ঈদটা যেন বাসি না হয়, আমার মায়ের জীবনের ঈদটা যেন কখনো বাসি না হয়। আমার বন্ধু, আমার আল্লাহ হয় না, ওই কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাকে সান্ত্বনা দিতে পারলে না? তুমি দাঁড়াতে, আল্লাহ পাক জিজ্ঞাসা করতো, মাইয়াব কি ফিল আরদি ইয়া আইয়ুহাল মালায়েকা ইয়াউমাল ঈদ, আজ ঈদের দিন, আয় ফেরেশতারা, এরকম করে কি কাঁদে রে? বলে হাজা ফালা ইবনে ফালা, এটা অমুকের বেটা অমুক কাঁদে, কিসের জন্য? বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে, মাতৃ ছায়া হারিয়ে আজ নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে এসে দাঁড়িয়েছে যে মা তুই নেই, তাই ঈদ আছে, ঈদে সেই আনন্দ নেই, তুই নেই, ঈদ আছে, ঈদে সেই ভালোবাসা নেই। ঈদ মা তুই নেই,
ঈদ এসেছে, কিন্তু ঈদের মধ্যে সেই আনন্দের ফোয়ারাগুলো নেই, নিরুপায় হয়ে এসেছি। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা সাক্ষী থাক, ওই বাচ্চা যখন সংসার ছেড়ে মায়ের কবর পর্যন্ত আসতে পেরেছে, আমি আল্লাহ ওরা আসতে দেরি হয়েছে, ক্ষমা করতে দেরি হয় নাই। ওর চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর মায়ের কবরটাও জান্নাতের বাগান করলাম। আমার বন্ধু, আমার আল্লাহ ওরা ভাইরা, ওই অসহায় মায়ের কবরের কাছে দাঁড়ানোর মতো ক্ষমতা হয় নাই। আপনি অসহায়ের পাশে দাঁড়াবেন? মায়ের কবরের কাছে যেখানে কিচ্ছু লাগতো না, এখানেও দাঁড়াতে পারলাম না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, এরপর ঈদের নামাজ পড়তেন, অল্প ঈদগাহে গিয়ে বলতেন, আল্লাহ রমজান হারিয়ে ফেলেছি, রমজান হারিয়ে ফেলেছি, কিন্তু ঈদ এখনো রয়েছে। তাই ঈদের দিনের ওসিলা করে কমপক্ষে তুমি আমাদের জীবনটাকে পাল্টে দাও। এটা ঈদের নামাজে আরেকবার বলা দরকার ছিল, আরেকবার সুযোগ ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঈদের আনন্দের এই কথাটুকু আজও পর্যন্ত নিজেদের জীবনে ফিরিয়ে আনতে পারলাম না। নিজেদের আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কার জমিনে চলতে শুরু করেছে, মাকামে হামদা এসে মাকবারাতুল আমিনার পাশে দাঁড়িয়ে সমস্ত সাহাবীদের বাইরে রাখলেন, নিজে ভিতরে গেলেন, আর যাওয়ার সময় বলে গেলেন, কান্নার আওয়াজ পেলে আসবে না, তোমাদের কাছে বলে যাচ্ছি, দেরি হলে কেউ ভিতরে প্রবেশ করবে না। সবাই চুপচাপ। আল্লাহ নবী ভিতরে গেলেন, আম্মা জান আমিনার কবরের কাছে দাঁড়িয়ে বললেন, লাউ কুনতি হাইয়ান, যদি তুমি আজ বেঁচে থাকতে, যদি তুমি আজ বেঁচে থাকতে দেখতে পেতে আমি কত সাথী নিয়ে কবরস্থানের বাইরে দাঁড় করিয়েছি। মা বড় একা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, আজ আমি একা নেই, বহু সাথী আছে, সব সাথী আমার কাছে আছে, কিন্তু মা তুমি নেই। আমাকে রাহমাতুল লিল আলামিন বলে ডাকে, আমাকে আল আমিনা সাদিক বলে ডাকে, আমাকে আব্দুল্লাহর বেটা বলে ডাকে, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ডাকে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাকলে তুমি যে মজাটা পেতাম, ওই মজাটা কোথাও পাই না। আল্লাহ নবী বলেন, একবার যদি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, আর নামাজ যদি ফরজ নামাজ হতো, আমি নামাজ ছেড়ে দিতাম, আর ছুটে এসে আপনার সামনে দাঁড়িয়ে আপনার ডাকে সাড়া দিতাম। আপনার ডাকে সাড়া দেওয়ার পরে আল্লাহর ডাক আমার গিয়ে সাড়া দিতাম, আপনার ডাকের প্রাধান্য আগে দিতাম, আল্লাহর ডাকে সাড়া পরে দিতাম। ওই মুসলমানের ছেলে যে নবী মায়ের ডাকে সাড়া দিতে আল্লাহর ডাকের সাড়াটাকে পিছিয়ে দিয়েছে, আপনি সেই নবীর উম্মত হয়ে ঈদের দিনে তো মায়ের কবর কাছে যেতে পারলেন না, গিয়ে বলতে পারলেন না, গিয়ে বলতে পারলেন না যে অসহায় তারা, সম্বল হারা, হেতা নেই কারো মা, মরা উপরে দিও না আঘাত, মেরো না খাড়ার ঘা, ওকে পারোনাতে গেল, এখানে কারো মা নেই, কোলে কোলে নেবার কেউ নেই, আঁচলে ঢাকার মতো কেউ নেই, এখানে কারোর মা নেই, তাই অভাব আর অভিযোগ শোনার মতো কেউ নেই, নিরুপায় হয়ে ওরা পড়ে আছে, ওদের উপর আঘাত দিও না, ওরা ভুল করলে আমরা তওবা করছি। বন্ধু, এই অসহায় মায়ের কাছে আসার মতো সুযোগ আছে ইনশাআল্লাহ? আছে বলেন? আছে? আছে ইনশাআল্লাহ? যাওয়ার ইচ্ছা আছে? কোরআন শোনাচ্ছে, এরকম মায়ের কাছে যারা যাবে, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবো। ওই বন্ধু, তোমাকে তওবা করে বিলাদ দিয়ে পাড়ার লোক দেখে, দেশের মৌলবি দেখে তওবার মজলিস করতে হবে না। এরকম মায়ের কবরের কাছে দাঁড়াও, আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি তাকিদের শব্দ বলছেন, আমি আল্লাহ লাহুম মাগফিরাতুন, আমি তাকে ক্ষমা করবই করব। হুম মাগফিরাতুন বলতে পারতেন, লাম তাকিদ এনে বলেছে অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেবো। বন্ধু, যদি ক্ষমার আশা থাকে, জান্নাতে যাওয়ার আশা থাকে, তো বলেন এমন মায়ের কাছে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? করবে ইনশাআল্লাহ? ইলা আখিরিল আয়া, পরপর 4-5টা আয়াত আছে। 29 পারা সূরা মুদ্দাসিরের 40 নম্বর আয়াতের পর থেকে শুরু, ডান দিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কোন কারণে জাহান্নামে গেলে বলো। বাবাজি আমার মোল্লা, তুমি ডিআইজি ছিলে? বললে হ্যাঁ। সমাজে পদ ভালো ছিল? বললে হ্যাঁ। চাকরি ভালো ছিল? বললে হ্যাঁ। দুটো ছেলে মেয়ে টপ? বললে হ্যাঁ। সব তো ছিল ভালো, জাহান্নামে কেন গেলে বলো? বলে ভাই সব ছিল ভালো, কিন্তু নামাজ পড়ি নাই বলে জাহান্নামে, জোরে বলো, জাহান্নামে যেতে হলো। তাহলে বেনামাজি মানে কি? কথা বলা বুঝতে পেরে চুপ করে। বেনামাজি মানে কি? জাহান্নামী। বেনামাজি মানে যদি জাহান্নামী হয়, আল্লাহ জুমার দিনে বেনামাজিকে ডেকেছে না নামাজিকে?
গোটা সপ্তাহ নামাজ পড়ে নাই যারা, ওই হারামির হাত তোদের ডাকে নাই রে বাবারা। কিন্তু জুমার দিনে প্রথম কাতারে তারা সারা সপ্তাহে মসজিদে আসে নাই। যেটা বলো ফেরেশতা যে চিন্তা করছে মাল কোথাকার, এটা আগে চেনা শোনা ছিল না বাবাজি। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আমার বাপজি নামাজ শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে ঈমানদার তোমাকে জুমার নামাজে আমি দেখেছি চলে এসো। সত্যিকারের ঈমানদার হলো তারা জন্ম দেওয়া বাপ মাকে দুমুঠো ভাত দেয় না। আমরা গাদা, হ্যাঁ জিন্দিগিতে বাপ মার ভাত দেয় নাই, ও চলে গেছে ফেরেশতাগিরি করে হজ করতে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হজ করার আগে মা বাপকে ডেকে কোলের কাছে বসে খুশি করে তবে যেও, তাহলে কাবা তোমাকে দোয়া দেবে না, বদ দোয়া দেবে, ধুনে দেবে। আল্লাহ পাক রহমানুর রহিম, এ কথা সত্য, 100 বার সত্য, হ্যাঁ না না। কিন্তু তিনি একদল মানুষকে বলেছে বান্দা ভুল বুঝে তওবা করবে, আমি টুটি ধরে তওবাকারীকে জাহান্নামে কুত্তার বাচ্চার মতো ফেলবো, আর জাহান্নামে বলবো ধর মাল ধর। আল্লাহ তুমি রহমানুর রহিম, তওবা করছে বলে তো রাখ তো তওবা। যখন তওবা করতে বলেছিলাম তখন করেছিলিস, মনে থাকবেন ইনশাআল্লাহ, হ্যাঁ মনে থাকবেন ইনশাআল্লাহ। তো জুমার দিনে আল্লাহ ঈমানদারদের নামাজে ছুটে আসতে বলেছিল, ঈমানদারদের জুমার দিনে ডেকেছে। গোটা জিন্দেগিতে একবারও তার নমুনা দেখবেন, এরকম চিটিং বাজ দেখবেন, খুতবার সময় ঢুকবে আর সালাম দিলে পালাবে, আগে আসবে না, খানিকক্ষণ খোদার ঘরে বসবে না, তখন বুঝ যাবে উটকো মাল চলে গেছে, এদের জন্য জুম্মা না। মনে থাকবেন ইনশাআল্লাহ, হ্যাঁ মনে থাকবেন ইনশাআল্লাহ বন্ধু। তাহলে বোঝা গেল যারা উটকো ঢুকলো আর হুটকো চলে গেল, ওদের জন্য জুমা, জোরে বলেন ওদের জন্য জুমা, জোরে বলেন ওদের জন্য জুমা। তো যারা গোটা বছরে নামাজ পড়ে না তারাবিতে ঢুকেছে, এ হারামিরা ওই রকম উটকো মাল, এ মালটা না। না আপনাদের এখানে এরকম নেই, আমাদের দেশে আছে। প্রথম তারাবির দিনে এত লোক ঢুকেছে, মসজিদের ছাদ ভেঙে ডবল করতে হবে। ঈদের দিনে ফজরে আজান দিয়ে ইমাম সাহেব ভাবছে জামাত হবে না, একা পড়তে হবে। কি বলে ফেরেশতা বলছে উটকো মাল ঢুকে বুঝলি, বলছে ও মাল না। এই জুমার দিনে এসে প্লাস্টিকের টুপি বলে উটকো মাল ঢুকে, রমজানে উটকো মাল ঢুকে। কারণ জুমার দিনটা হচ্ছে ঈমানদারদের, রমজান হচ্ছে ঈমানদারদের। মনে থাকবে ইনশাআল্লাহ। কথা বলে চিন্তা করছে শালা আনলুম এক, মনে করি তো উল্টো ঢালছে রে, আমাদের খাচ্ছে আমাদের ঢালছে। কি মেরে মহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই সত্যটা যদি আমি না বলে দিয়ে যাই কবরে আমার বিপদ আছে বাপ, তে আমার বিপদ থেকে বাঁচার জন্য বলছি, বাকি তুমি বুঝে নাও। বাড়িরা সোনারা লালেরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এতটা রাতে কষ্ট করে বসে আছেন আমার সোনার মা, কথাগুলো নোট রাখুন, নিয়ে যান, আর কাল সকালে বাচ্চাদের কাছে একটু আস্তে করে খুলে প্রকাশ করে দেন। তো আল্লাহ পাক জুমাতে ঈমানদারদের ডেকেছে, কাদের? জোরে বলে, আর বলেছে চট করে আসবি, দেরি করবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখনই আসবি, মোটে দেরি করবি না। আর পরে বলছে ওয়াজারুল বাইআ, যে ব্যবসা, যে চাকরি, যে জায়গা, যে শোন, যে জায়গাতে বসে আছিস ওখান থেকে তখনই উঠে আসবি, আর ওটাকে ধরে রাখবি না। আমরা বধূ কলার লোকের আল্লাহকে একটা জিজ্ঞাসা করতেই পারি, পাই না আল্লাহ তাহলে সংসার চলবে কি করে, ছেলে মেয়েরা খাবে কি, আমাদের এই দুনিয়ার স্ট্যাটাস হবে কি করে, কোমরে বল আসবে কি করে? তো কোরআন শোনাচ্ছে রিজালুল্লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ,
যাদের ব্যবসা, যাদের বাণিজ্য, যাদের টাকা, যাদের পয়সা, যাদের স্ট্যাটাস, যাদের চাকরি, যাদের কল, যাদের কারখানা, যাদের মিল, যাদের ফ্যাক্টরি, এই সমস্ত বাধাগুলো ধরে রাখতে পারলো না, আমার জিকির থেকে দূরে রাখতে পারলো না। আমি আল্লাহ পাক শুনছি, আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাদের বেহিসাব রুজির ব্যবস্থা করব, যেটা কল্পনাতে আসতে পারে। জোরে বলেন না। দলিল ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আব্দুল জালাল বলেন, বান্দা আমার উপর যখন পাক্কা ভরসা করে নেবে, আমি এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করব, এমন জায়গা থেকে বান্দার রহমতের ব্যবস্থা করব, পৃথিবীর দর্শন যেখানে কাজ করে না, লজিক যেখানে কাজ করে না, পৃথিবীর কোনো বিদ্যা যে জায়গায় পৌঁছায় না, আমি ওখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক শোনাচ্ছেন, বলছে বান্দারে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করো, আমি আল্লাহ আমার বানানোর নিয়ামতের দিকে একটু খেয়াল করো। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, বলে রেখে দাও, বায়ান কিন্তু মুত্তাকিদের জন্য, সকলের জন্য হেদায়েতের বায়ান না। নসিহত মুত্তাকিদের জন্য, নসিহত সকলের জন্য না। হাযা বায়ানুল লিন্নাস, বায়ান বক্তৃতা চিল্লা চিল্লি সবার জন্য, কিন্তু ওয়াজ হলো মুত্তাকিদের জন্য। রব্বুল আলামিন আল্লাহ, সব তো শুনলাম, সব তো বুঝলাম, একটু চোখে দেখলে খুশি হতাম। আল্লাহ পাক বলে, আর ফেরেশতারা রে, আমার বান্দা এরকম বলতে পারে, তাই ঘটনা আগে থেকে জমা রেখে বলছি, অফিলাউহিন মাহফুজ, লৌহে মাহফুজে তার নকল রেখেছিলাম, আজ জামিনে নামিয়ে দিয়ে বলেছি, হাবিব রে, তোর উম্মত যখন এরকম প্রশ্ন করবে, এই নমুনাটা তাদের দেখাবি। বললে, হুজুর কি দেখাবে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কিয়ামতে আমরা ভালো মানুষের সঙ্গে থাকতে চাই না খারাপ মানুষের সাথে। ইচ্ছার উপরে কাজ হবে না কর্মের উপরে? এই কথা বলেন, বুঝে বলেন। রাত্রি 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে, আপনাদেরও বেজে গেছে। এখন মন বলছে শুয়ে পড়ি, আর জল চলার বলছে টেনে ধরি। কি কথা বলেন, ঠান্ডা মাথায় বলেন। কিয়ামতের ময়দানে আমরা ভালো মানুষের সঙ্গে জান্নাতে যেতে চাই না খারাপ মানুষের সঙ্গে জাহান্নামী হতে চাই? কোনটা? জোরে বলেন, কথা বলেন। ভালো মানুষের সঙ্গে। এই মুখের কথাই আর ইচ্ছার উপরে হবে না কর্মের উপরে? জোরে বলেন। আচ্ছা, একটা কথা বলি, তাহলে বলে দিই আপনাকে, একটা কথা বলি, একটা জায়গায় বলি, একসঙ্গে দুটো উত্তর, 2 in 1, এক প্রশ্নের ভিতর দুটো উত্তর। কিরকম বলেন? নবী মুসা ভালো মানুষ না খারাপ মানুষ? নবী মুসা ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলেন না কেন আপনারা? ভালো মানুষ। নবী মুসার সঙ্গে থাকতে চান? যদি বলেন চান, ইনশাআল্লাহ বলেন, বলেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। থাকতে চান? আলহামদুলিল্লাহ। বলেন, ফেরাউন লোকটা ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। এই ফেরাউনের সঙ্গে থাকতে চান না? তাহলে ফেরাউনের সঙ্গে থাকতে চান না, আর মুসাকে ছাড়তে, যদি বলেন, এটা শুধু মুখের কথায় হবে না, আমল দিয়ে দেখাতে হবে। জোরে বলো। মুসা নবী যখন উম্মতের কাছে দাওয়াত নিয়ে গেছে, সবাই মেনেছে, ফেরাউন মানল না। কথা এখান থেকে আমি কিন্তু পয়েন্ট বার করে আপনাকে শোনাচ্ছি। নবী মুসা দাওয়াত নিয়ে গেছে কোরআনের কথা, ফেরাউন মানল। জোরে বলেন। গোটা জীবন আমাদের কাছে ওলামারা কোরআনের যে দাওয়াত দিয়েছে মেনেছি, তো কার সাথে আমার হাসর হবে বুঝে না। সালার টুপি যতই থাক আর দাড়ি যতই থাক, কারণ ফেরাউনের দাড়ি ছোট ছিল না, ছিল। মাল বোঝে না এখনো পর্যন্ত, খালি জলসা শোনাচ্ছে সল্লাল্লাহ করে। ফেরাউন মুসার কথা কোনোদিন মানে নাই, আর আমরা ওলামাদের কথা কোনোদিন। যাতে ফেরাউন সেজে সেফাতে মুসা হয়ে বসে আছে। হ্যাঁ বন্ধু বলেন,
ফেরাউন বলতো যেটা আমি করব সেটাই শেষ কথা, মুসা তোর কথা চলবে না। আর আমরাও পার্টি পঞ্চায়েতের নেতা হয়ে দেশের মাথা হয়ে বলি যেটা আমরা বলবো সেইটা, মৌলবীরা বোঝে না, ওদের কথা চলবে না। বলি না বলি না? কথা বলেন একবার, সত্য কথা বলি কি বলি না? তাহলে এবার বুঝে নেন আমার কার সাথে হাসুর হবে। নাম্বার 2। নাম্বার 3, আল্লাহওয়ালা ভাইরা, মুসা তার ভক্তদের বলেছিল মসজিদ আবাদ করো। মসজিদ আবাদ করতে শুরু করেছে, তো তখন দেখেছে সর্বনাশ, তাহলে মুসার দল বেড়ে যাবে। ফেরাউন বললে মসজিদ ভেঙে দাও, মসজিদ কি ভেঙে দাও। মসজিদ ভেঙে দিলে ওই সময় ফেরাউনের দলের সাথে মুসার দলে মারামারি করে নাই, ছুটে গিয়ে প্রথমে মুসার কাছে বলেছে, ও মুসা, তুই তো বললি ইবাদত করতে, মসজিদ তো ভেঙে দিয়েছে, কি করব? তো ফেরাউন যখন ভেঙে দিয়েছে, ফেরাউনের কাজ হলো মসজিদ ভেঙে দেওয়া, আর মুসার দলের কাজ হলো ওলামাদের কাছে গিয়ে মাথা গুঁজে রাস্তা চাওয়া। বলেছেন কোনোদিন না? নিজেই কাপড় বেঁধে দাঁড়িয়ে বলছে নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। ফেরেশতা বলছে মেরে শালাকে প্রথম বাদ দে, প্রথম বাদ কর। এই দলের নেতা নাই, ফেতা নাই, কেতা নাই, চলে গেছে মারবাড়ি। আগে সোজা হন, সোজা হন, কোরআন জীবনে ফিট খাওয়া। বন্ধু, মুসার দলের লোকেরা ফেরাউনের সঙ্গে অশান্তি করে নাই মসজিদ ভেঙেছে বলে, সোজা এসে নবীর কাছে শেখায়, নবী এই অবস্থা কি করব? তো নবী বললেন আচ্ছা দাঁড়াও, আমি জিজ্ঞাসা করি। আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ এই তো অবস্থা এরকম, কি করব তুই বলে দে, আমার উম্মত কোথায় যাবে বলে দে। তো আল্লাহ বলে একটা কাজ কর, আর মসজিদে যেতে হবে না, ঘরের দাবায় আজান দেয়, নামাজ পড়লে প্রত্যেকটি ঘরকে মসজিদ বলে কবুল করে নেবো। এবারে এক জায়গায় আজান হচ্ছিল, ক জায়গায় যদি বলেন? এক জায়গায়। ক জায়গায় হচ্ছিল? এক জায়গায়। এখন আজান হচ্ছে ক জায়গায়? গোটা ফেরাউনের শহরে আজান হচ্ছে। চিন্তা করছি সর্বনাশ, কি হচ্ছে? এই ভূমিকম্প করতে শুরু হলো, তো লোক ছুটে গিয়ে বলছে ফেরাউন বলে কি বল, তোর সংসারে আগুন লেগেছে। বলে কি করে? বলে এক জায়গায় আজান হচ্ছিল, এখন ক জায়গায় হচ্ছে দেখ। কেন? বললে ওদের খোদা বলেছে ঘর দাবায় আজান দিয়ে নামাজ পড়লে। যা, মসজিদ ভেঙে লাভ হয়নি তো। তো একদিন এই শয়তানের মাথা ঘুরবে যে মসজিদ ভেঙে লাভ হয়নি। এ বন্ধু, এটা শুনে রেখে দেন। আজ ইতিহাস আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। যদি আমি ইতিহাসের ছাত্র না, আমি ইতিহাসে বয়ান করি না, কিন্তু পরিস্থিতির অনুকূলে এসে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, তো সেদিন মুসার প্রত্যেকটি উম্মত মসজিদ ছেড়ে যখন ঘরের দাওয়ায় আজান দিয়ে নামাজ পড়েছে, তো সেদিন ফেরাউনের ভেতরে টনক লড়েছে, না এ ঝাড় রাখা যাবে না, এ ঝাড় রাখলে আমার বাঁশ যাবে। তাই না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, উড়িয়ে দাও। প্ল্যান করেছে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও। আজ আমাদের দেশে প্ল্যান চলছে এদেরকে দেশ থেকে। কথা এই বাবাজি, ছকে পড়ে গেছে না যায় নাই? কথা বলেন না কেন? বাবরি ভেঙে জব্দ করতে পারলো না, অযোধ্যা ভেঙে জব্দ করতে পারলো না, মুসলমান অনেক কিছু করে জব্দ করতে পারলো না। এখন চিন্তা করছে এরা নিজে নিজে সব দাঁড়িয়ে পড়ছে। এখন বুঝতে পেরেছে ঝাড় রাখা যাবে না, এই ঝাড় থাকলে এমন বাঁশ দেবে কি। কারণ এরা সেই জাতি যারা ইংরেজের মতো শক্তিধরদেরকে, যারা ভারতবর্ষের বুকে এসে একদিন বলতো যে আমাদের রাজত্বে কখনো সূর্য ডোবে না, ওই রকম একজন ক্ষমতাধর জাতিকে যারা কুত্তার মতো তাড়াতে বাধ্য করেছে, আমরা তো তাদের সামনে একেবারে খেঁক শিয়ালের দল। হুক্কা হুয়া করতে হবে না, আওয়াজ তুললি পালাতে হবে। তাই চিন্তা করছে এদেরকে আর রাখা যাবে? কথা বলে না। তো এখন কাজ, মুসার দলের লোকেরা গিয়ে মুসাকে বলছে, মুসা অবস্থায় এই, আজান দিলে আমিও নেই, বাড়িও নেই। বলে তাই? বললে হ্যাঁ। বলে দাঁড়া, তো রবের কাছে জিজ্ঞাসা করছে, রব্বানা একটা ব্যবস্থা কর, কত সহ্য করবো লাঞ্ছনা, কত সহ্য করবো যন্ত্রণা, আমার উম্মত আর পাচ্ছে না, তুই ব্যবস্থা কর। তো আল্লাহ পাক বলছে মুসা বেরিয়ে পড়। বলছে কোথায়? বলে ঘর থেকে। বলে আল্লাহ, অপরাধ ওরা করলো, অন্যায় ওরা করলো, জুলুম ওরা করলো, অত্যাচার ওরা করলো, আর আমার ঘর ছাড়তে হলো। বলে বেরো, আমার কথা শোন, বেরো। বার হয়ে পড়েছে। দলের লোকদের বলে ভাই জামা কাপড় ঝোলা ঝাপটা মোটামুটি যা নেওয়ার মতো নাও আর বেরিয়ে পড়ো। সব বেরিয়ে পড়েছে। বলছে মুসা শেষবেলা ঘর ছাড়া করলি তো? বলে তুই বেরো না, তুই বেরো। যখন চলতে শুরু করেছে অন্ধকার রাতে, সামনে নীল দরিয়া, এ বলছে মুসা এবার সামনে কি আটকুড়ো, পিছুলে
নিবংশ কোনটা রে? পিছুলে ফেরাউন, সামনে নদী। এইবার কি করবি? তা মুসা সেদিন বলেছে ইন্নাল্লাহ মাহি, আল্লাহ আমার সাথে আছে, তোরা ধৈর্য ধর, আল্লাহ আমার সাথে আছে। ফেরাউন তার দল নিয়ে একেবারে ঝাঁপিয়ে চলে আসছে। তো জিজ্ঞাসা করছে আল্লাহ এবার, এই মুসা ঘাবড়াস না, তোকে ঘর ছাড়া করেছি, ওকে দুনিয়া ছাড়া করব ব্যবস্থা করছি, ওকে দুনিয়া ছাড়া করব ব্যবস্থা করছি। বললে আল্লাহ কি করব বলো? দলের লোকেরা বলছে মুসা ব্যবস্থা কর, মার অনিবার্য, একেবারে দরজার কাছে কান মুতো দেখা যাচ্ছে, খালি ঝাললি হয়, ওই তুই চুপ কর না। হাতে লাঠি ছিল, সাবাত করে পানিতে মেরেছে। ও দলের লোকেরা বলছে মাথা খারাপ হয়ে গেছে, লাঠিটা রেখে ফেরাউনের মাথায় মারলে কাজ হতো, সারা পানিতে মেরেছে, কোনো বুদ্ধি আছে? হ্যাঁ না বলেন? যেমনি পানিতে মেরেছে, কোরআন আসছে ফাজরি বিয়াসা কাল বাহার ফান ফাজরাতা মিন আশরাত আইনা, সঙ্গে সঙ্গে পানির 12টা ভাগ হলো। আর প্রত্যেকটি দলের মানুষ তার নিজের রাস্তা দিয়ে গড়গড় গড়গড় করে চলে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। ফেরাউনের সঙ্গে তার দলবল এসেছে, মুসার সঙ্গে তার দলবল এসেছে। যখন নদীর মাঝখানে চলে গেছে, কেউ কাউকে দেখতে পাবে না, তাই মাঝে মাঝে বরফ কেটে জানালা করা আছে, এরা ওকে ওরা তাকে দেখছে, নাম ধরে কথা বলছে, ছুটছে, চল বড় চল, চল বড় ভাই চল, চল ছোট ভাই চল, ছুটছে চলছে, একেবারে মাঝ দরিয়ায় চলে গেছে। ফেরাউন দলবল নিয়ে নদীর কিনারায়। ফেরাউনের দলের বলছে পালালো তো মুসা, ধরতে পারলি? এই ধরতে পারলি? বোকা কথা। এতদিন বাদশাহী মাটির উপরে করেছি, আজ থেকে বাদশাহী পানির উপরে করবো। চালা ঘোড়া। যখন ঘোড়া পানিতে ছুটিয়ে দিয়েছে, ওই মুসা রাস্তায় ছুটিয়ে দিয়েছে, আল্লাহ পাক সোজে মুসা একটু টেনে পাটা বাড়া, বাকি আমি করছি। উপরে মুসা পাটা বাড়িয়েছে, আর তলা দিয়ে জিবরাইল জমিন টেনে ছোট করে দিয়েছে, মুসাকে টপকে কিনারায় তুলে দিয়েছে, আর ফেরাউনকে টেনে মাঝখানে এনে বলেছে আল্লাহ পাক সোচে পানি, আল্লাহ কাজ চালা। যেমনি বলেছে কাজ চালা, সাপাটে পানি ফেটে গেছে আর পুরো ডুবে গেছে। মাটির তলা থেকে ডুবে পানি খেয়ে বুক করে ভেসে উঠে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। তো জিবরাইল বলছে ফেরাউন এখন মনে পড়েছে মুসা ওয়া হারুন, টুটি ধরে পাকে চেপে ধরেছে, আর ইঁদুরের ছানার মতো ছটফট করে মরেছে। সমুদ্রের তলা দিয়ে রাস্তা, পৃথিবীর কোনো লজিক বলে না, পৃথিবীর কোনো দর্শন বলে না, পৃথিবীর কোনো যুক্তি বলে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা যখন আমার উপরে ভরসা করে সমুদ্রের কিনারে চলে এসেছে, আমি মাটি ফাঁক করে পানি ফাঁক করে আমার উম্মতকে, আমার বান্দাকে বাঁচিয়ে নিয়েছি। কথা দিয়েছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি লজ্জিত হবে না, তোমাকে লজ্জা দিতে পারবে না, আর তোমার দিকে যে আঙ্গুল তুলবে আমি তাকে খতম করে দেবো। ফেরাউনকে দেখিয়ে দিয়েছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এরকম ফেরাউনের সঙ্গে আপনার আমার ওঠার ইচ্ছা আছে? কথা বলে ইচ্ছা আছে? তো ফেরাউন আল্লাহর দেওয়া তকদিরকে বিশ্বাস করতো না, বলতো যা করবো আমি করব। হ্যাঁ না না, আমরা বিশ্বাস করি, এই আমরা বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, ভাগ্যে যা আছে কে লিখেছে, এই ভাগ্য বিশ্বাস করি। জোরে বলেন হ্যাঁ না না। ভাগ্যের মালিক কে? জোরে বলেন ভাগ্যের মালিক কে? ভাগ্য লিখেছে কে? আল্লাহ। বিশ্বাস করি, বিশ্বাস করি। 7 বছরের বুড়ো সোজা হতে পারে না, আন্ডার প্যান্ট পরে, তার উপরে গামছা পরে, বা সকালবেলা কোদাল কাঁধে নিয়ে বিড়ি টানছে যাচ্ছে ছুটতে ছুটতে। ইমাম সাহেব জিজ্ঞেস কোথায় যাচ্ছ? লাল বাবা বলি না, বর্ষাকাল পানি হচ্ছে, যদি এই সময় বাঁধটা বেঁধে নেই সব পানি বেরিয়ে গেলে চাষ করবে কি করে? জমি ডালটা ভালো করে ছিটে দিই। বলি চাষ তুমি মরে যাবে, বুড়ো হয়ে গেছো, এই বুড়ো বয়সে এমন কাজ করতে কেন যাচ্ছ তুমি? অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লাগবে। বলছে বাবা কি করবো, আমার 2টো ছোট ছোট ছেলে, ওদের ভবিষ্যতের জন্য কিছু আমি করে যাই। একেবারে ছেলেগুলো আমি চলে গেলে নিঃস্ব হয়ে যাবে, তাই ওদের ভবিষ্যতের জন্য আমাকে মাঠে নামতে হয়েছে। কাদের ভবিষ্যতের জন্য? জোরে বলেন। ছেলেদের ভবিষ্যতের মালিক কে? এ শালাকে আল্লাহ বললেন রে ফেরাউন, আমি আমার রহমতের কলমে তোর ছেলের ভাগ্য লিখেছি, তুই সকালবেলা বাসি মুখে কোদাল দিয়ে লিখছিস, তোর কোদালের ডগে ছেলের ভাগ্য তৈরি করছিস। ছেলের ভবিষ্যতে কোদালে লিখেছ, আল্লাহর ভরসা নেই। কিয়ামত কার সাথে হবে? মুসার সঙ্গে ফেরাউনের সঙ্গে। এখান থেকে বসে চিন্তা করে যাও, টুপি মাথাতে বসে বসে বছর একটা জলসা দিয়ে মনে মনে করছি ইনশাল্লাহ মেরে দিয়েছি।
মেরে দিয়েছেন না মরে গিয়েছেন ওটা চিন্তা করে যান, মনে থাকবে ইনশাআল্লাহ। তো ফেরাউন তকদির বিশ্বাস করতো না, আমিও বিশ্বাস যদি বলেন করি। হ্যাঁ, 65 বছর বয়স, আন্ডার প্যানের উপরে গামছা পরা, কি জি কথা বলেন না। দুপুর বেলা ইঞ্জিন ভ্যান চালিয়ে এসে মুড়ির দোকানে বসেছে, কথা বলি না, মুড়ির দোকানে বসেছে, তাকে প্যান্ট ফাটা, ভেতরে আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে। দোকানদার বলছে ও চাচা ভালো কাপড় চোপড় পরে তোমার লুঙ্গি ছিঁড়ে আন্ডার প্যান্ট দেখা যাবে, দেখ বাবু দেখা যাক, তুই দে পয়সা দিদি কিনে বলো ওর মুড়ি দাও। 5 টাকার মুড়ি কিনে কলের পানি ঢেলে দিয়েছে। চাঁচু দেবো, বলছে না দুটো চপ বলে কথা বলে একটা লঙ্কা দিয়ে দিবি, কাঁচা লঙ্কা দে, বা শুকনো মুড়ি পানি দিয়ে ভিজে লঙ্কা দিয়ে মেরে দিয়েছে, তাও ভালো করে খায় নাই। সন্দেহ হয়েছে মগরিবের কাছাকাছি, দুজন এসে বলছে চাচা, বলে কি, বলে ধসা যাবে, বলে কেন, আমার কিছু মাল আছে, বলে অন্ধকার হয়েছে বুড়ুম হয়ে যাবো না। বলছি শোনো চাচা ক টাকা নেবে বলো না, কি মাল আছে, বলে এই সবজি মাল আছে, কালকে এসে বাজারে বেচবো। বলে শোন বাবা যদি 200 টাকা দিস তাহলে যাবো। বলছি সর্বনাশ 200 টাকা, তবে তুই যা, যাবো না। বলছি চাচা তো কেউ নেই, তুমি চলো, দাও টাকা দাও। 200 টাকা পকেটে ভরে চলে গেছে। হালকা হালকা শীত, কি বুঝলে পৌষ মাসের শুরু, হালকা শীত, আর ওই অতগুলো মাল চাপিয়েছে। এবার টেনে খেঁচুড়ে কোনো রকম এনে আপনাদের এখানে নামিয়ে দিয়ে, বধুকলায় নামিয়ে মাল খালি করে ইঞ্জিন ভ্যানটা টেনে এনে বাড়ির কাছে নামিয়েছে। বাড়ি যখন এসে বসেছে, ওই শীতকালে ঘাম আসছে আর হাঁপাচ্ছে, মনে যেন ক্যানিংয়ের 22 ফকুরের বই ছেড়েছে। বউ বলছে মরে যাবে রে, বাজমোড়া মরে যাবে। সর্ষের তেল তাড়াতাড়ি করে রসুন দিয়ে থেঁতে গরম করে বুকে মালিশ করছে, আর বলছে তোমাকে বললু অত খাটতে হবে না, কেন তুমি গেলে, কেন গেলে। ওই রকম সময় বুকে মালিশ করছে আর চোখ দিয়ে পানি আসছে, বলছে ওদের তোর জন্য। বলে কেন, বলে দুটো ছেলের জন্ম দিলেই বিয়ে করে 2 বাঁদর গাছে উঠে বললো, তোকেও দেখে না আমাকে দেখে না, এই বুড়ো বয়স আমি মরে গেলে তুই খাবি কি করে, তাই তোর ভবিষ্যতের জন্য আমি এতটা খাচ্ছি, কার ভবিষ্যতের জন্য, হ্যাঁ কথা বলে হ্যাঁ হা করে কার ভবিষ্যতের জন্য, বইয়ের ভবিষ্যৎ। ভবিষ্যতের মালিককে এই ফেরাউনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সারা জীবন খেটে ফেরাউন হলি, মুসা হতে পারলি না, হ্যাঁ মুসা হতে পারলি না। বিবিকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বল, তুই 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দার ভিতরে বিবিকে রাখ, তুই পর্দার ভিতরে থাক, সারাদিন রিস্কা চালা, সময় নামাজটা আদায় করে নে, যতটুকু হবে ততটুকু দিয়ে বিবির হাতে তুলে বলো এটাই আল্লাহ দিয়েছিল বরকতের খাবার, বিসমিল্লাহ বলে শুরু করো। রব্বে জুল জালাল বলে শান্তি এটার ভিতরে রেখেছিলাম, তকদির তুমি নিজে হাতে লিখছো, আর এখান থেকে বসে বসে ফেরাউনের সঙ্গ দিচ্ছ, আর নারায় তকবীর বলে মুসার সঙ্গে জান্নাত যাবার আশা করছো। বলেন আল্লাহকে বিশ্বাস করবো আজ থেকে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, আর কখনো শব্দ আনবো না যে তোদের ভবিষ্যৎ, আমার কর্ম আমি করে যাচ্ছি, টাইম হলে আল্লাহ তোকে সাড়া দেবো। তো আল্লাহ পাক শোনাচ্ছিল, এই জন্য আমি ইমানদারদের দেখেছি, বেনামাজিদেরকে ডাকি। যদি বলেন ইমানদারের প্রথম নমুনা ডাকলে সাড়া দেবে, 2 নম্বর কাল বিলম্ব করবে না, সঙ্গে সঙ্গে আসবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াজাহাদু, আর যাবার পথে রাস্তায় যত বাধা আসবে সব বাধাগুলোকে টপকে দেবে, কোনো বাধা মানবে না, কোনো বাধা মানবে না, সব বাধা টপকাবে। আর নাম্বার 3, এতিম মিসকিন অসহায় গরিব দরিদ্রদেরকে কোলের কাছে টেনে তাদের দুঃখ বুঝাবে, তাদের দুঃখ মোছাবে, আর তাদেরকে সান্ত্বনার আলোতে একটু দাঁড় করাবে। কি বলেন জি, এরা হলো খাঁটি মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি ওদের ক্ষমা করে দেবো, আমি ওদের ক্ষমা করে দেবো। বলেন আমরা ক্ষমা চাই ইনশাআল্লাহ, যদি বলেন চাই ইনশাআল্লাহ, তাহলে অসহায় মিসকিন এতিমদের পাশে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় আর এতিম কে, এই শেষ কথা মনে রেখে নিয়ে যান, এই পৃথিবীতে সব থেকে বড় এতিম আর অসহায় কে, আপনাকে আমাকে পেটে ধরেছে যে, এর থেকে বড় অসহায় কে। সারাটা জীবন বাপের কাছে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, আব্বা এটা দাও না, আব্বা এটা দাও না, আব্বা দাও না,
সব বাপের কাছে চেয়েছে। যেদিন যৌবনে পদার্পণ করে স্বামীর হাত ধরে চলে গেছে, সেদিন থেকে স্বামীর বিছানার কাছে স্বামীর হাত পা টিপে দিয়ে, স্বামীর মাথা টিপে দিয়ে, স্বামী রান্না করে স্বামীর মা বাপকে খাইয়ে দাইয়ে ঝিয়ের কাজ সেরে শেষের বেলা স্বামীর কাছে বসে আবার সেই মাথা নিচু করে, আমার এই জিনিসটা দরকার ছিল, তুমি যদি দিতে তাহলে দাও না, আজকে 500 টাকা দাও, কি এই জিনিসটা দাও। সেই একটাই কথা। কালকের বাপের কাছে মাথা নিচু করে বলতো, কিন্তু একটা আবদার ছিল। এখন স্বামীর কাছে মাথা নিচু করে বলে, আবদার নয়, ভয়ে ভয়ে পরের ছেলে দিতে পারে নাও পারে, তবু একটা আবদার নেয় আর ছোট করে বলে, এটা দেন না, আমার একটু খুব দরকার। হ্যাঁ না বলেন? যেদিন স্বামী হাতছাড়া হয়ে গেছে, ওদিন ভেবে নিয়েছে কাল বাপ ছিল একটা ছায়া ছিল, কাল স্বামী ছিল একটা ছায়া ছিল, দুটো ছায়াই মাথার উপর থেকে চলে গেল। এবার নিরাশ্রয় হয়ে বাচ্চাদের সামনে দাঁড়ালো। বলেন মুসলমানের ছেলে বন্ধুকলার বন্ধুরা, আজ পিতামাতা আমাদের কাছে ছায়াতে আছে না নিরাশ্রয় হয়ে গেছে? যে বৃক্ষের তলাতে ছায়া বলে কোনো শব্দ নেই, যে বৃক্ষের তলাতে শান্তি বলে কোনো শব্দ নেই, যে বৃক্ষের তলাতে আনন্দ বলে কোনো শব্দ নেই, যে বৃক্ষের তলাতে ভালোবাসা বলে কোনো চিহ্ন নেই, এরকম বৃক্ষ তলাতে আপনার আমার পিতামাতা বসে আছে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? বন্ধু, বাপ আর মা যে ঘরটায় থাকে, ওই ঘরটার পাশে আমার আদরের বিবি থাকতে চায় না। জানেন? জানেন? আজকের ঘটনা শোনাচ্ছি, আজকের ঘটনা শোনাচ্ছি বন্ধুরে। ছেলে গিয়ে মা বিবি স্বামীর কাছে বলেছে, তোমার মায়ের কোনো জ্ঞান কম কিছু নেই, যেমনি কানের কাছে বলেছে, এ তো হারামির আওলাদ। ওর আওয়াজে মন গরম হয়ে গেছে, বলছে দাঁড়া ব্যবস্থা করছি। আস্তে করে মায়ের ঘরের ভেতরে গিয়ে মার কাছে বসে বলছে, মা, বলে কি? বাথরুমের ভেতরে খাবার দিলে খাওয়া যায়? বলে না। বলে ধরে নাও কেউ ভুল করে বাথরুম ঘরে বাথরুম করে দিয়েছে, পানি ঢালে নাই, ওর পাশে বসে খাওয়া যায়? বলে তাই সম্ভব, ওটা খাওয়া যায় না। তো বলছে, তুমি এই যে বিছানায় রাতেরবেলা পেচ্ছাপ করে ফেলো, মাঝে মাঝে পায়খানা করে ফেলো, আমার আদরের বিবি পাশে ঘরে শুয়ে থাকে, ও আর থাকতে পারবে? এবার পালাবে তো, তোমার এগুলো করা উচিত হচ্ছে। তো মা চোখের পানিতে মুছে বলছে, বাবারে, আগামী দিন থেকে খাবো না, পেচ্ছাপ পায়খানা করবো না, আর তোর বিবিকে ঘর থেকে যেতে হবে। জোরে বলে, ভালোবাসা আছে, শান্তি আছে, আদর যত্ন আছে। এরকম নিরশ্রয় জায়গাতে মা চুপচাপ বসে আছে। বন্ধু, আপনারা তো রমজান পেয়েছিলেন, যেটা বলবো বলে একদূর গিয়েছিলাম, কিন্তু সম্ভব নয় এত রাতে আর বলা। মানসিকতা কেটে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, তাই বলতে আর ইচ্ছে যাচ্ছে না। তবে শেষটুকু বলে দিতে বাধ্য হচ্ছি। বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই রমজান যেদিন চলে গেছে, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? তাড়াতাড়ি বলেন, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? হে, কথা বলেন কেন এরা? রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? জোরে বলেন। চলে যাওয়া, তাড়িয়ে দেওয়া, দুটোর মধ্যে তফাৎ জানেন? জানেন না? লেখাপড়া শিখুন, বিদ্যা শিখুন, জ্ঞান অর্জন করুন, জাতির উচ্চ শিখরে দাঁড়ান, জাতিকে অন্ধকার থেকে আলোতে আনেন, মানুষকে ভুল পথ থেকে সোজা পথে আনেন। আপনি বোঝার চেষ্টা করেন বন্ধুরে, চলে যাওয়া, তাড়িয়ে দেওয়া দুটো এক না। চলে যাওয়া, তাড়িয়ে দেওয়া দুটো এক না। চলে গেলে মনিব কাঁদে, তাড়িয়ে দিলে চাকর কাঁদে। যেদিন চাকরকে বাড়িওয়ালা তাড়িয়ে দেয়, কাঁদতে কাঁদতে যায় আর বলে যায়, আমার কোনো ভুল হলে মাফ করে দিও, আর হয়তো কোনোদিন দেখা হবে না। হ্যাঁ না না? আর যেদিন কাজের মানুষ চলে যায়, ওদিন মালিকের চোখে পানি আসে, এতদিন থাকলি বাপ, চলে যাচ্ছিস রে? বলে হ্যাঁ গো চাচা, আজ অনেকদিন হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি, আর আপনার কাছে থাকতে পারলাম না। ওই সময় মালিকের চোখটা পানিতে ছলছল করে, মালিকের বিবির চোখটা পানিতে ছলছল করে, কারণ সন্তানের মতো 20 বছর কাছে রেখেছিল। চলে গেলে কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে দিলে কেঁদে যায়। বলেন, রমজান আপনাকে আমাকে কাঁদিয়ে গেছে না আমি রমজানকে কাঁদিয়ে বাড়ি পাঠিয়েছি? ঈদের দিনে রমজান সকালবেলা বলে নাই তো, পরওয়ারদিগার আলম কাদের কাছে পাঠিয়েছিলে? যাদের কাছে আমি রহমতের ডালি নিয়ে এসেছিলাম, রহমতের প্রাসাদ নিয়ে খানচা নিয়ে এসেছিলাম, 10টা দিন যাদের বাড়ির সামনে বসেছিলাম, একদিনও তোমার সেই বান্দারা আমার কাছ থেকে তার রহমতটা নিতে চাইলো না। ওরে বোকা, তুই খালি চাইতিস, আমি ভাগ দিতাম না, গোটা খানচাটাই ঢেলে দিতাম, চালিয়ে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা যখন বাচ্চাকে দেয় তখন মেপে দেয় না, গোটা আঁচলটাই তুলে বলে, নে, যত্ন নিবি নিয়ে নে। আমার ফেরেশতারা বলতো, নে নিয়ে নে,
10টা দিনে তো রহমতের ভাগ চাইতে পারলাম না, ইফতারির সামনে নিয়ে বসে ওই রবের কাছে বলতে পারলাম না, রব তোর ভয়েতে খাই নাই, এখনো তোর ভয়ে খাচ্ছি না, তুই খাস নাই তাই আমি খাই নাই, তুই বলবি না তো আমি খাবো না, যতক্ষণ তোর হুকুম হবে না ততক্ষণ পানি থাকবে, পিপাসায় কলিজা ফেটে গেলেও তবু পানি এক ফোঁটা পাস করবো না। এই আত্মনাথের কথাটা রবের কাছে শুনিয়ে হাত তুলে বলেছে, আল্লাহ তোর ভয় যদি দিলে থাকে, বলে এই ভয়টার বিনিময় তুই বলেছিস ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তাকে 2টো জান্নাত দেবো, একটা তো দে, কমপক্ষে 2টো দিস আর না দিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কথা শুনতে আর ভাবতে হয় আর ভেবে বুঝে নিতে হয়। কার্টুন দেখে মানুষ মোবাইলে, মাঝে মাঝে দেখে না, এই আমরা দেখি না ছোট ছোট কার্টুন দেখি না, ট্রেনের ভিতরে যাচ্ছি, একজন বলছে মজা কি শুধু কার্টুন দেখুন, ছোট্ট একটা বাচ্চা ছেলে, মাত্র হয়তো 4-5 বছরের বয়স হবে, ওই কার্টুনে ওই বাচ্চারা দোয়া করছে, বলছে আল্লাহ আমাকে 5 লাখ টাকা দে, আমাকে তুই যদি 5 লাখ টাকা দিস তোকে হাফ দেবো আর আমি হাফ নেবো, যদি তোর বিশ্বাস না হয় তাহলে অর্ধেক কেটে নে, অর্ধেকটা দে। শুনে সবাই হাসলো, আমার চোখে পানি এসে গেল, আর ভাবলাম রব্বুল আলামিন, আল্লাহ ওই মাসুম মিথ্যা বলুক আর ভুল বলুক, ওইটুকু যদি মুমিন বলতো যে রব্বুল আলামিন আল্লাহ আমি তোর হাবিবের উম্মত, তুই 10টা দিন রহমতে দিয়েছিলিস, আমি নিতে পারলাম না, একটা দিনও তো হাত বাড়িয়েছিলাম, আমার রহমতের ভাগটা দিয়ে দে, তোর যতটা ইচ্ছা আল্লাহ ততটা দে, তোর ইচ্ছা মতো দে, সবটা না দিস তো কিছুটা দে। এতটুকু যদি আমার জাতি বলতে পারতো তো রমজানের পরে এক একজনকে আল্লাহর ওলি মনে হতো, আর শয়তানি করতো না, আর ফজরের নামাজ কাজা হতো না। বন্ধুরা, রমজানের 10টা দিন রহমতে ছিল, নিতে পারলাম না, 10টা দিন মাগফিরাতে ছিল, নিতে পারলাম না, আর 10টা দিন তো নাজাতের দিন ছিল। আল্লাহ পাকের ফেরেশতা বলতো, বল তোর বাপ দাদা 14 গোষ্ঠী আবাল বৃদ্ধা পরিদা আত্মীয় চেনা অচেনা পাড়া প্রতিবেশী বিশ্বের যার জন্য চাইবি ক্ষমা চেয়ে নে, আমি আল্লাহ 10টা দিন তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনুমতি দিলাম, পারমিশন দিলাম, চেয়ে নে। একটা রাত ও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুঃখে কেঁদে বলতে পারলাম না, আল্লাহ যে পিতা আপনার, যে পিতা আমাকে ওই অন্ধকার রাতের কোল থেকে তুলে গোটা পৃথিবীর আলোতে ছড়িয়েছে, যে পিতা আমাকে বিছানা থেকে তুলে সারা পৃথিবী ঘুরে দেখিয়েছে, যে পিতা আমাকে বোকার জীবন থেকে, অশিক্ষিত মূর্খের জীবন থেকে আলোর শিক্ষার আলোতে ডুবিয়ে দিয়েছে, অন্ধকার কবরে পিতা চলে গেছে, ওগো পরওয়ারদিগার আলম, ওগো মাওলাই হাকিম, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আমি শত অন্যায় করলে আব্বা ক্ষমা করেছে, তুমি আব্বাকে ক্ষমা করে দাও। এতটুকু তো একটা দিনও ভালো করে তাহাজ্জুদে চাইতে পারলাম না। রমজানের শেষ দিন, যেদিন ঈদের দিন এসেছে, ওই দিন রাতে ঈশার নামাজ পড়ে কমপক্ষে 2 রাকাত নামাজ তো বেশি পড়ে বলা দরকার ছিল, ওগো রমজান তুমি চলে যাচ্ছ, আর ফরজ পড়লে 70 বার হবে না, আর নফল পড়লে আর ফরজ হবে না, 1 টাকা দিলে 70 টাকা পাবো না, একবার তাসবিহ পড়লে 70 তাসবিহ সওয়াব পাবো না। রমজান তুমি চলে যাচ্ছ, তোমার রহমত দিতে পারলাম না, মাগফিরাত দিতে পারলাম না, নাজাত দিতে পারলাম না, তাই ঈদের রাতে তোমার কাছে শেষ সময়ে কাঁদছি, যে যাবার সময়তে কিছু তো দিয়ে যাও, নৈরাশ করে যেও না, কিছু তো দিয়ে যাও। এতটুকু ঈদের রাতে কেঁদে রমজানকে বিদায় দিয়েছি, নাকি রমজান ফজরের পূর্বে কাঁদতে কাঁদতে চলে গেছি? কাদের কাছে পাঠালি রে মাবুদ, কাদের কাছে পাঠালি? যারা রমজান পেয়েও নামাজ কাজা করলো, যারা রমজান পেয়েও রমজানের রোজা রাখলো না, যারা রমজান পেয়েও মিথ্যা বলতে ছাড়লো না, যারা রমজান পেয়েও হারাম খাওয়া থেকে বাঁচলো না, যারা রমজান পাওয়ার পরেও সময় মতো আমার কাছ থেকে তার ভাগটা সে নিয়ে দিল না, আমাকে নিয়ে ফিরে চলে যেতে হচ্ছে। রমজান কাঁদতে কাঁদতে গেছে। বলেন আমি কেঁদে বিদায় দিয়েছি না কাঁদিয়ে বিদায় দিয়েছি? খালি মনে মনে করছেন ঈদের খুব মেচেছি, রমজানকে বিদায় দিয়েছি, বিদায় দিয়ে খুশি আছি না দুঃখে আছি? বিদায় দিয়ে যদি দুঃখ হতো তাহলে রমজান শুরু হওয়ার সাথে সাথেই ঈদের বাজারের ফাউন্ডেশন হয়ে যেত। ঈদের 1 সপ্তাহ আগে লাচ্চা চলে এলো, সামাই চলে এলো, নারকেল চলে এলো, চিনি চলে এলো, আদা তেজপাতা চলে এলো, গরম মশলা তো ফাটাফাটি হচ্ছিল। বন্ধু, একবার ভাবতে পারলে না রমজানের 10টা করে 30টা দিন চলে গেল, আমার জীবনে তো কিচ্ছু এলো না, আমার জীবনটা কি করে সাজাবো? এটা একবার মনে হলো?
মনে হলো বন্ধু, একবার মনে হলো ঈদের দিন সকালে ওঠার আগে সন্ধ্যাবেলা চাট করেছো, ঈদের নামাজ শুরুতেই হবে, ঈদের নামাজ পড়ে বন্ধুর বাড়ি, তারপরে বান্ধবীর বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি, তারপরে শালার বাড়ি, তারপরে এর বাড়ি ওর বাড়ি ঘুরবো, রাত্রি 12টার পরে বাড়ি ফিরবো, লিস্ট তৈরি করা হয়ে গেল। বলো না বন্ধু, হাত জোড়ে করে বলছি, পায়ে হাত থেকে বলছি, বলো রমজানের ঈদের নামাজ পড়ার আগে রাতে কল্পনা কখনো করেছিলে মা কাল সকালে তোর বাড়িতে যাব, কাল সকালে তোকে দেখা করব? ঈদের নামাজের দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেছি, বাচ্চা গোসল করছে, মা সাজাচ্ছে, ছোটরা গোসল করছে, বড়রা সাজাচ্ছে, সব সুন্দর সাজ চলছে, শুধু সাজ ব্যবস্থা চলছে, যার যেমন পোশাক সে সাজতে শুরু করেছে। সবাই সেদিন তার মায়ের কাছে আদরের আর ভালোবাসার খাবার খাচ্ছে। তোমার বসে বসে একবার মনে পড়ে নাই যে মা আজ তুমি নেই, তাই আমাকে আব্বা বলে ডেকে কোলের কাছে বসিয়ে মুখে একটু মিষ্টি খাবার দেওয়ার মতো কেউ নেই? আজ তুমি নেই, তাই বলার মতো আমার কাছে কেউ নেই যে আমার এক গ্লাস শরবত খাওয়া, একটা মাস রোজা রেখেছিস, আজ সকালে এক গ্লাস শরবত খা, এই শরবতটা দেওয়ার মতো কেউ নেই। গোসল হয়ে গেছে, পরনের পোশাক পরে ফেলেছো, সবাই যখন সেজেছে তখন মনে হলো না যে সবার বাড়ি যাওয়ার আগে একবার আমার মায়ের কাছে দেখা করে আসি। অন্ধকার কবরের কাছে মা শুয়ে আছে, একবার মায়ের কবরের কাছে গিয়ে সালাম দিয়ে বললে না মা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই। তুমি হয়তো ভেবেছো মেয়ে বাচ্চা পেয়ে ভুলে গেছি, সংসার পেয়ে ভুলে গেছি, ভুলি নাই, তুমি চলে এসেছো, আমি মনে রেখেছি। তাই আজকে ঈদের দিনে আমি নিজে সেজেছি, তুমি আমাকে প্রতিবার সাজিয়ে দিতে, তুমি চলে এসো, আমাকে সাজাবে, সাজাবার কেউ নেই। সকালে উঠে আব্বা বলে ডেকে কোলের কাছে বসাবার কেউ নেই। সামনে খেজুর আর পানি দিয়েছে, সামনে খেজুর আর পানি দিয়েছে, কিন্তু মা তোমার মতো কেউ বলে নাই আব্বা এটা খেয়ে নে, এই আব্বার শব্দটা শুনতে পাই নাই। তাই খাওয়ার পরে নিরুপায় হয়ে টুকটুক করে এসেছি তোমার কবরের কাছে, তোমাকে ভুলি নাই মা। তাই তোমার পোশাকটা, তোমার শাড়িটা খালার কাছে, মাসির কাছে, ফুপুর কাছে, কিংবা তোমার কোনো বান্ধবীর কাছে পোশাকটা দিয়ে চলে এসেছি। আমি তোমাকে ফাঁকি দিয়ে আসি নাই। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাতটা তুলে বলতে পারলেন রব্বুল আলামিন, আল্লাহ ঈদ তো চলে এলো, ঈদের পোশাক তো সবার পরিয়ে দিলাম, আমি আমার ক্ষমতা মোতাবেক সবার পোশাক পরিয়ে দিলাম, কিন্তু আমার হতভাগী মা শুয়ে আছে, ওখানে আমার ক্ষমতা চলে না। তাই তোমার কাছে হাত তুলেছি, তোমার কুদ্দুতি পোশাক একটা আমার মাকে পরিয়ে দিও, আমাদের জীবনের ঈদ বাসি হয়ে যাবে। আমার মায়ের জীবনের ঈদটা যেন বাসি না হয়, আমার মায়ের জীবনের ঈদটা যেন কখনো বাসি না হয়। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, ওই কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাকে সান্ত্বনা দিতে পারলে না? তুমি দাঁড়াতে, আল্লাহ পাক জিজ্ঞাসা করতো মাইয়াব কি ফিল আরদে ইয়া আইয়ুহাল মালায়েকা ইয়াউমাল ঈদ, আজ ঈদের দিন, আয় ফেরেশতারা, এরকম করে কি কাঁদে রে? বলে হাজা ফালা ইবনে ফালা, এটা অমুকের বেটা অমুক কাঁদে, কিসের জন্য? বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে, মাতৃ ছায়া হারিয়ে আজ নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে এসে দাঁড়িয়েছে যে মা তুই নেই, তাই ঈদ আছে, ঈদে সেই আনন্দ নেই, তুই নেই, ঈদ আছে, ঈদে সেই ভালোবাসা নেই। ঈদ মা তুই নেই, ঈদ এসেছে, কিন্তু ঈদের মধ্যে সেই আনন্দের ফোয়ারাগুলো নেই, নিরুপায় হয়ে এসেছি। রব্বে জুল জালাল বলে ফেরেশতা সাক্ষী থাক, ওই বাচ্চা যখন সংসার ছেড়ে মায়ের কবর পর্যন্ত আসতে পেরেছে, আমি আল্লাহ ওরা আসতে দেরি হয়েছে, ক্ষমা করতে দেরি হয় নাই। ওর চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর মায়ের কবরটাও জান্নাতের বাগান করলাম। আমার বন্ধু, আমার আল্লাহ ওরা ভাইরা, ওই অসহায় মায়ের কবরের কাছে দাঁড়ানোর মতো ক্ষমতা হয় নাই। আপনি অসহায়ের পাশে দাঁড়াবেন? মায়ের কবরের কাছে যেখানে কিচ্ছু লাগতো না, এখানেও দাঁড়াতে পারলাম না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, এরপর ঈদের নামাজ পড়তেন, এরপর ঈদের নামাজ পড়তেন, আর ফের ঈদগাহে গিয়ে বলতেন আল্লাহ রমজান হারিয়ে ফেলেছি, রমজান হারিয়ে ফেলেছি, কিন্তু ঈদ এখনো রয়েছে। তাই ঈদের দিনের ওসিলা করে কমপক্ষে তুমি আমাদের জীবনটাকে পাল্টে দাও। এটা ঈদের নামাজে আরেকবার বলা দরকার ছিল, আরেকবার সুযোগ ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঈদের আনন্দের এই কথাটুকু আজও পর্যন্ত নিজেদের জীবনে ফিরিয়ে আনতে পারলাম না। নিজেদের আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কার জমিনে চলতে শুরু করেছে, মাকামে হামদা এসে মাকবারাতুল আমিনার পাশে দাঁড়িয়ে সমস্ত সাহাবীদের বাইরে রাখলেন, নিজে ভিতরে গেলেন, আর যাওয়ার সময় বলে গেলেন কান্নার আওয়াজ পেলে আসবে না। তোমাদের কাছে বলে যাচ্ছি, দেরি হলে কেউ ভিতরে প্রবেশ করবে না, সবাই চুপচাপ। আল্লাহ নবী ভিতরে গেলেন, আম্মা জান আমিনার কবরের কাছে দাঁড়িয়ে বললেন লাউ কুনতি হাইয়ান, যদি তুমি আজ বেঁচে থাকতে, যদি তুমি আজ বেঁচে থাকতে দেখতে পেতে আমি কত সাথী নিয়ে
কবরস্থানের বাইরে দাঁড় করিয়েছি। মা বড় একা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, আজ আমি একা নেই, বহু সাথী আছে, সব সাথী আমার কাছে আছে, কিন্তু মা তুমি নেই। আমাকে রাহমাতুল লিল আলামিন বলে ডাকে, আমাকে আল আমিনা সাদিক বলে ডাকে, আমাকে আব্দুল্লাহর বেটা বলে ডাকে, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ডাকে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাকলে তুমি যে মজাটা পেতাম ওই মজাটা কোথাও পাই না। আল্লাহ নবী বলেন, একবার যদি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম আর নামাজ যদি ফরজ নামাজ হতো, আমি নামাজ ছেড়ে দিতাম আর ছুটে এসে আপনার সামনে দাঁড়িয়ে আপনার ডাকে সাড়া দিতাম। আপনার ডাকে সাড়া দেওয়ার পরে আল্লাহর ডাক আমার গিয়ে সাড়া দিতাম, আপনার ডাকের প্রাধান্য আগে দিতাম, আল্লাহর ডাকে সাড়া পরে দিতাম। ওই মুসলমানের ছেলে, যে নবী মায়ের ডাকে সাড়া দিতে আল্লাহর ডাকের সাড়াটাকে পিছিয়ে দিয়েছে, আপনি সেই নবীর উম্মত হয়ে ঈদের দিনে তো মায়ের কবর কাছে যেতে পারলেন না, গিয়ে বলতে পারলেন না, গিয়ে বলতে পারলেন না যে অসহায় তারা, সম্বল হারা, হেতা নেই কারো মা, মরা উপরে দিও না আঘাত, মেরো না খাড়ার ঘা, ওরা পারোনাতে গেল, এখানে কারো মা নেই, কোলে কোলে নেবার কেউ নেই, আঁচলে ঢাকার মতো কেউ নেই, এখানে কারোর মা নেই, তাই অভাব আর অভিযোগ শোনার মতো কেউ নেই, নিরুপায় হয়ে ওরা পড়ে আছে, ওদের উপর আঘাত দিও না, ওরা ভুল করলে আমরা তওবা করছি। বন্ধু, এই অসহায় মায়ের কাছে আসার মতো সুযোগ আছে ইনশাআল্লাহ? আছে বলেন, আছে? আছে ইনশাআল্লাহ? যাবার ইচ্ছা আছে? কোরআন শোনাচ্ছে, এরকম মায়ের কাছে যারা যাবে, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবো। ওই বন্ধু, তোমাকে তওবা করে বিলাত দিয়ে পাড়ার লোক দেখে, দেশের মৌলবি দেখে তওবার মজলিস করতে হবে না। এরকম মায়ের কবরের কাছে দাঁড়াও, আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি তাকিদের শব্দ বলছেন, আমি আল্লাহ লাহুম মাগফিরাতুন, আমি তাকে ক্ষমা করবই করব। হুম মাগফিরাতুন বলতে পারতেন, লাম তাকিদ এনে বলেছে অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেবো। বন্ধু, যদি ক্ষমার আশা থাকে, জান্নাতে যাওয়ার আশা থাকে, তো বলেন এমন মায়ের কাছে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? মা তো নাই, আব্বা তো নাই, ঈদের দিন তো চলে গেছে। আল্লাহ নবী বললেন, ইজামাত ইবনে আদমিন কাতা আমালা, আদমের বেটা যখন চলে গেছে আমল শেষ, একটা বাকি আছে, তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, একটা হলো ওয়ালাদিন সালিহ ইয়াদু লাহু। এই মুসলমানের ছেলে, আল্লাহ নবী বলেছেন, যোগ্য সন্তান হও, মায়ের জন্য কিছু হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চাও। চাইবেন ইনশাআল্লাহ? চাইবেন ইনশাআল্লাহ? যোগ্য যদি ছেলে হও, মায়ের যদি সত্যি রক্তের তৈরি হও, তাহলে হাত তুলে মায়ের জন্য ভিক্ষা চাও। চাইবেন ইনশাআল্লাহ? যদি বলেন না চাইবেন ইনশাআল্লাহ, কিন্তু শুনিয়েছে মায়ের জন্য সাদকায়ে জারিয়া করে পাঠাও আর আল্লাহর কাছে ভিক্ষা চাও। ওই মায়ের জন্য সাদকায়ে জারিয়া করে ভিক্ষা চাওয়াতে আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? যদি বলেন রাজি ইনশাআল্লাহ। বন্ধু, আপনার আমার মসজিদ, আল্লাহর ঘর, গ্রামের মসজিদ, এই মসজিদটার জন্য আপনাদের কাছে শেষ অনুরোধ, একটা করে 1000 টাকা দেবে, এরকম 10টা বন্ধু হাত তোলেন, বেশি না। তিলকা আশারাতুন কামিলা, কোরআন বলছে 10-এর সংখ্যা সব থেকে ভালো, এটা পূরণ করবে যারা তারা ভালো, আল্লাহর কাছে 10 ভালো, 10-এর সংখ্যাটাই ভালো। বলেন একটা করে 1000 টাকা মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। কে লিখছে? দুটো। কে লিখছে? ওই ভদ্রলোকের নাম কি? তুমি সামনে যাও, তুমি পিছনে থাকলে কি করে বুঝবে? তোমার একজন লোক নিচে রাখো, সে নামটা বলবে। একজন লোক নিচে রাখো, কি নাম ভাইয়ের? আপনি দেখেন নাই? এই যে, হ্যাঁ, মহসিন মোল্লা, নিচে যান ভাই। বলেন ওই পিছনে ভাইয়ের নাম কি? রফিকুল গাজী। 3 হলো। 4 নম্বরে বাবাজির নাম জিল্লার রহমান গাজী। 4। 5 নম্বরে কি নাম ভাই? ওই ওইটা, আর সেটা হাশেম আলী গাজী। কটা হলো? ওই এত 3টে হলো এতক্ষণ। কটা হলো? 5টা হয়েছে? 3টে হয়েছে? যত রে, কটা হয়েছে? 4টে। তোমার নাম হলে
কত হলো? 5টা। 6 নম্বরে 10টা বন্ধু চেয়েছে। চলেন ভাই তাড়াতাড়ি। 6 নম্বরে 5 পার হয়ে গেছে, মাত্র 1,000 টাকা। একবারে পারলে এখন, নাহলে সারা বছর রমজান পর্যন্ত 1,000 টাকা। ভাই 100 কোটি টাকা মাসে মাসে দেবেন, শোধ হয়ে যাবে। 100 টাকা মাসে মাসে বলেন ইনশাল্লাহ। আমানুল্লাহ ভাই একটা, 6টা হয়ে গেল। 7 নম্বরে জলদি বলেন ভাই। সময় চলে গেলে আর আসে না, সময় চলে গেলে আসে না, কাল চলে গেলে ফেরে না। এই জন্য তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 8 নম্বরে, 7 নম্বরে কি আছে? 7 নম্বরে কি আছে? 1,000 টাকা। একবার নিঃস্ব গরিব বলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, আল্লাহর ওলিরা আপনাদের মুখের দিকে তাকাচ্ছে দেখি, যাদের জন্য রক্ত দিয়ে পৃথিবীর জমিনকে লাল করেছি, যাদের কাছে দিন রাখার জন্য কুরবানি দিয়েছি, বাচ্চাদেরকে এতিম আর বিবিকে বিয়ে করেছি, সেই দিন তাদের কাছে গেছে। তারা 1,000 টাকা দেয় কিনা? আমরা জান দিয়েছি, বিবি বাচ্চা হারিয়েছি, তাদের কিছু মনে করি নাই। তুমি শুধু খালি একটু 1,000 টাকা দাও সাহাবীদের সঙ্গে সাথ দেওয়ার জন্য। হাত তোলেন ইনশাল্লাহ। 7 নম্বরে ভাই, 7 নম্বরে কি আছে? 7 নম্বরে একজনও নাই। 7 নম্বরে একজনও নাই, এলাকার কিংবা বাইরে। মাত্র 1,000 টাকা বলেছিলাম। মাসের শেষে 100 টাকা, প্রতি মাসের শেষে 100 টাকা। এই সুযোগ, এই সুযোগ বারবার আসে না। মসজিদের ঘরে আমি লাগাই ইনশাল্লাহ। হাত বলেন ইনশাল্লাহ। কি নাম? ইয়াদ আলী ভাই ইনশাআল্লাহ। 7, 8 নম্বরে, 8 নম্বরে বাবাজিরা, 8 নম্বরে মায়েদের কাছে বলি, কোন একটা মা আছে যে মাসে মাসে 100 টাকা মসজিদে দিয়ে 10 মাস শেষ করে নেবো? দেখি কোন লোক। হ্যাঁ বলছি বলছি। বাবাজিরা বলেন ইনশাল্লাহ। সরকারিভাবে বৈধ কিংবা অবৈধ যেমনই হোক আমাদের আসছে। এখন তো মেয়েদের হাতে টাকা সরকার বাড়িয়ে দিয়েছে। আজি 100 টাকা মাসের শেষে। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে 10টা বন্ধু বলেছি, 7টা হয়ে গেছে। 8 নম্বরে কি আছে ভাই? 100 টাকা। 8 নম্বরে মাস্টার দুটো ছেলেকে বলো রুমাল নিয়ে মেয়েদের কাছে যেতে। মায়েদের কাছে যাও, এই রুমাল নিয়ে মায়েদের কাছে যাও। 200, 120, 50 যা আছে নগদ দেবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলেন ভাই। আর 2টো বন্ধু চাইছে 8 নম্বরে। 2জন ভাগ্যবান, 2 বন্ধু একসঙ্গে বলেন যে 100 করে টাকা মাসে মাসে আমরা দিয়ে দেবো। নিঃস্ব খেটে খাওয়া মানুষ যদি মনে করে যে মাসের শেষে 100 টাকা, 29 দিনের টাকা সব বিবি বাচ্চা পাবে, শেষের দিনের টাকা থেকে 100 টাকা মসজিদে যাবে। কি দি পারি না? পারি না? ভাই, বাবা যুবক, মাসের শেষে 100 টাকা। আশরাফ মোল্লা, কাসিম মোল্লা ইনশাআল্লাহ। 8 শেষ বন্ধু, মাত্র 2টো বাকি আছে। 2টো ভাগ্যবান পাবে, 2টো ভাগ্যবান পাবে মাত্র 100 করে টাকা মাসে মাসে। বলেন বলেন তাড়াতাড়ি বলেন। বাবাজিরা, এই গাড়ি ছেড়ে চলে যাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল মান্নান মোল্লা। এই যে আব্দুল মান্নান মোল্লা। মায়েদের কাছে বলছি, মায়েরা 10, 20, 50 যা আছে কমপক্ষে খোদার ঘরের জন্য দিয়ে দেন, যারা গেছে ওদের হাতে। বাবা কই তোমার লোক গেছে? চলে এই তখন তো খালি হচ্ছে না, খালি মুখ দেখে। ও কোত্থেকে ঘুম থেকে উঠে চলে এলো। হ্যাঁ বলছি ঘুমতে উঠতে। কি নাম বলি বল? আলহামদুলিল্লাহ। হাসান ভাই বলে হুজুর মাসে 100 টাকা করে, তাহলে আমি আর 1000 নয়, তাহলে আর 200 বাড়িয়ে 1200 দিলাম। কটা হলো? 9 ইনশাআল্লাহ। আর একটা বন্ধু শেষ মাদানি রেল রে। তোমার লোক রুমাল ধরতে পারো না? এই লোকগুলোর কাছে যা আছে,
ধরছি ইনশাল্লাহ। আমার ভাইরা যারা যাচ্ছি, যারা উঠেছি এবং আমার মায়ের বোনা যারা বসে আছি, আমরা সকলে যে যতটা পারি শরীর হয়ে যাব, খালি যাব না। কি নাম? নূরুন নিসা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মাদানী রেল রে রহমতি মেল রে, শিগিরি চরণ ভাই নইলে গাড়ি ফেল রে। মাদানী রেল রে রহমতি মেল রে, শিগিরি চরণ ভাই নইলে গাড়ি ফেল রে। মাদানী রেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি, দোয়াটা করে দিন, বসে ভাই সকলে মোহাব্বতের সঙ্গে এক জায়গায় বসি, আর একটু দরুদ শরীফ পড়ি, দোয়া হবে ইনশাল্লাহ। ভাই উঠে আসে বাবা, এই ছেলে উঠে আসে, উঠে আসে, এক জায়গায় দোয়া হবে ইনশাল্লাহ। ভাই এক জায়গায় হয়ে যায়, ওই পিছনের সাথীগুলোকে বলছি এই যে দোষ করে আল্লাহুম্মা। ভাই শোনেন, আমার পরে এখনো বক্তা রয়েছে, আপনাদের চিন্তার কারণ নেই। রাতের ঘুম যা গেছে তো গেছে, আর এর পরে আর কত যাবে? ও বাবা, ডেটটা পেরিয়ে গেছে, আবার দোষ কি জি? সাদা ভাত আর গোশ, ডেটটা পেরিয়ে গেছে, আবার দোষ। এই জন্য আমি আর দোয়া করে মজলিস ভাঙবো না। আপনারা মুহাব্বতের দরুদ শরীফ পড়ুন। আমি গুনহগার, কোনো কথা কষ্ট পেলে আমাকে ক্ষমা করুন। আর মুহাব্বতের সঙ্গে আবার যে বক্তা